কেউই দেয়নি। তো আপনারা যদি কেউ করে থাকেন তাহলে পরে ওইখানে দিয়ে আমরা ক্লাস শেষে আপনাদের ওই কাজগুলো দেখে দেখে কাজগুলোর ফিডব্যাক দিতে পারবো একটা, তাহলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ চ্যাট সেশনে। ওইখান থেকে যাদের ডিজাইন গুলো ভালো হবে আমরা তাদের ডিজাইন গুলোকে ফিচার করবো হচ্ছে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে, তাই না ভাই জালাল ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। যাদের কাজ যাদের কাজগুলো ভালো হবে তাদের কাজগুলো আমরা আপনাদের ওই গ্রুপে ফিচার করবো আর কি। তো এখানে আপনার স্কিলটাকে একটু ফিচার হওয়ারও একটা সুযোগ আছে যদি আপনারা টাস্ক গুলো করেন আমাদের ভিতর থেকে। আমরা টাস্ক গুলো দেখে যে কাজগুলো ভালো হবে ওই কাজগুলো আমরা ফিচার করে দেবো। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু জানাবেন স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে যেটা করবো শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর হচ্ছে ইন্টারফেস। তো ইলাস্ট্রেটরটা ইনস্টল করবেন কিভাবে? ওই ফটোশপের মতো সেম আপনার এই সফটওয়্যারটাও পাবেন গেট ইনটু পিসির ওই ওয়েবসাইটটাতে। গতকালকে যে ওয়েবসাইটটা ছিল ওইটাতেই পাবেন, সমস্যা নেই, আমি পরে লিঙ্ক গ্রুপে দিয়ে দিব। ইনস্টল করার প্রসেসটাও সেম। তো ঢোকার পরে এটার ইন্টারফেসটা এরকম আসবে। মূলত ফটোশপ আর ইলাস্ট্রেটরের ইন্টারফেস দুইটাই সেম, সবকিছুই মোটামুটি সেম আছে, কিন্তু টুলস এর কিছু পার্থক্য আছে। যেহেতু হচ্ছে দুই ক্যাটাগরি সফটওয়্যার, একটা পিক্সেল বেস আর একটা হচ্ছে রাস্টার বেস বা ভেক্টর বেস, ঠিক আছে? তো এখানে উপরে মেনু বার, এই পাশে হচ্ছে টুল বার, সবকিছুই সেম। এখানে নিউ ফাইল, ওইটাতে ছিল নিউ ডকুমেন্ট, এটাতে নিউ ফাইল, আর ওপেন, হোম, জাস্ট এগুলা সবকিছুই একই। তো এখান থেকে আমরা নিউ ফাইলে যাই, নিউ ফাইলে ক্লিক দিই, আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি জাস্ট। তো এই তো নিউ ডকুমেন্ট ক্রিয়েটের এখানে আমাদের যে উইন্ডোটা আসে সেই উইন্ডোটা আসলো। এখান থেকে আমাদের হচ্ছে একটা বাই ডিফল্ট একটা এখানে সাইজ চলে আসছে। এগুলো তো কালকে দেখাইছি, সেম প্রসেস সেম জিনিসই এখানে। তো আমরা এখান থেকে 1200 জাস্ট 1200 বাই 1200 পিক্সেল একটা নিলাম। এখানে যে বিষয় আছে, এখানে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে ব্লেড অপশন, ঠিক আছে? তো এই ব্লেড অপশনটা কি? এটা হচ্ছে আমরা যখন প্রিন্ট রিলেটেড কাজ করি, যেমন হচ্ছে কোনো কিছু যদি আমরা প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে এই ব্লেডটা হচ্ছে কাজে লাগে। সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি 3 mm, মানে মিনিমাম হচ্ছে এটা দেওয়ার হচ্ছে 3 mm, এখানে যদি আমরা 3 মিলিমিটার হচ্ছে দিই, ব্লেড দিই, তাইলে পরে এটা আমাদের হচ্ছে একটা সেফ এরিয়া হবে। আমরা এই 3 mm ব্লেড সহ আমরা কাজটা করব, আমাদের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা এর মধ্যেই করব। এটার বাইরে আমাদের হচ্ছে যে বাড়তি অংশটা থাকবে কাটিং মার্কের সময়, এটা কাটিং হয়ে গেলে পরে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর নিচে হচ্ছে অ্যাডভান্স অপশনের মধ্যে আছে হচ্ছে RGB কালার মোড, 8GB যদি প্রিন্টের জন্য হয় CMYK, কে আর যদি ওয়েব বেস হয় তাহলে পরে 8GB। আর বাকি যেগুলো আছে এগুলো ডিফল্ট রাখলে কোনো সমস্যা নাই। আহ, সবসময় রেজুলেশনটা 72 পিক্সেলই রাখার চেষ্টা করবেন, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলগুলো অনেক ভারী হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন বড় ডকুমেন্ট নিয়ে কাজ করা হয় তখন পিক্সেলটা যদি বেশি থাকে তাহলে পরে সমস্যা হয়। এখানে আপনি 72 পিক্সেল দেন আর 300 পিক্সেল দেন ফার্স্ট টাইম, এটা কোনো ম্যাটার করে না। যখন আপনি ফাইলটা সেভ করবেন প্রিন্টের জন্য তখন গিয়ে আপনি কত পিক্সেল দিয়ে সেভ করতেছেন সেই জায়গাটা হচ্ছে মেনলি ম্যাটার করে। তো এই জন্য ফার্স্ট টাইম 72 পিক্সেল থাকলে পরে বাই ডিফল্ট যেটা থাকে এটা থাকলে পরেও সমস্যা নাই। তো যেহেতু আমরা এখন হচ্ছে জাস্ট একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বা আমরা টুকটাক কাজ করবো, প্রিন্ট রিলেটেড কোনো কাজ করতেছি না, তার জন্য আমরা কালার মোডটা 8GB মোডেই রাখলাম। তারপরে আমরা ক্রিয়েটে যাই। ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন এখানে ব্লেড দেওয়ার কারণে আমাদের দেখেন আর্টবোর্ডের বাইরে এই যে এটা আছে সাদা অংশটা, এটা হচ্ছে একটা আর্টবোর্ড, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে একটা আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডের বাইরে দেখেন, এই আর্টবোর্ডের বাইরে দেখেন এখানে যেই লাল একটা বাড়তি অংশ আসছে 3 mm এর, এটাকে বলে হচ্ছে আপনার, মানে আমরা যে ওইখানে ব্লেড অপশনটা দিলাম 3 mm, এটা হচ্ছে সেটা, ঠিক আছে? তো আমরা যখন ডিজাইন করব তখন এইটা সহই আর কি কাজটা করবো। আচ্ছা, যাই হোক। আর নিচে যে এই তো এই শেপটা দেখতেছেন এটা হচ্ছে আমার আপডেটেড ভার্সনের কারণে আসতেছে, এটা হচ্ছে AI জেনারেটেড। এখান থেকে জেনারেট করলে পরে ভেক্টর, মানে
ভেক্টর এইরকম কিছু আমি মানে অটোমেটিক জাস্ট এখানে টেক্সট লিখে দিয়ে আমি জেনারেট করতে পারবো। এটা হচ্ছে আপডেটেড ভার্সন, তো এই জন্য এটা আসতেছে, হয়তো বা ব্যাকডেটেড ভার্সন গুলোতে এটা নাও আসতে পারে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই পাশে আসি, উপরের হচ্ছে মেনু বার, নিচে হচ্ছে এই পাশে হচ্ছে টুল বার, এই পাশে হচ্ছে বিভিন্ন উইন্ডো যেগুলো আমাদের কাজের সুবিধার জন্য ইউজ করা হয় বা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে। এখন আসি এখানে, আমরা এইখানে যে ইন্টারফেসটা দেখতেছি এই ইন্টারফেসটা হচ্ছে ওয়ার্ক ফ্রেন্ডলি, মানে কাজের জন্য একটা ফ্রেন্ডলি ইন্টারফেস। তো এই ইন্টারফেসটা ফার্স্ট টাইম যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করবো মানে ইলাস্ট্রেটর, তখন এই ইন্টারফেসটা আসে না। সেটা আমাদের নিয়ে আসার জন্য কি করতে হবে, এইখান থেকে যেতে হবে হচ্ছে সুইস ওয়ার্কশপ। এখান থেকে আমাদের ইসেনশিয়াল ক্লাসিক, যেটা ইসেনশিয়াল ক্লাসিক, তো এইটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে। সিলেক্ট করে দিলে পরে আমাদের এইরকম উইন্ডোটা চলে আসবে। আর আপনার কাজের সুবিধাতে এই যে উইন্ডো গুলো আছে, এই উইন্ডো গুলো আপনার কাজের সুবিধাতে যেখানে ইচ্ছা বা যেখানে রাখলে পরে আপনার কাজের জন্য সুবিধা হবে সেখানে এগুলোকে রাখতে পারেন। এগুলো কিন্তু আলাদা করে নিয়ে এসে জাস্ট কাজের জন্য, মানে আমার কাজের সুবিধার জন্য বিভিন্নখানে আমি সেট করে রাখছি। হয়তো বা আপনাদেরটাতে এরকম নাও আসতে পারে, একটু 19-20 হইতে পারে বা আলাদা রকম আসতে পারে, ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো এই পাশে যেটা আমরা টুলবারে আছি, তো আমাদের ম্যাক্সিমাম কাজগুলো এখানে টুলবার থেকে হবে। আর উপরে যেগুলো আসছে এগুলো থেকে আমরা যদি চাই কিছু ইফেক্ট ইউজ করব বা কিছু প্রিসেট ইউজ করব, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখানে আমাদের প্রথম যে টুলটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল, যেটা কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। ডিসিলেক্ট থাকলে, এটা আমার অবজেক্টটা ডিসিলেক্ট আছে এখন, এই অবজেক্টটাকে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে এই অবজেক্টটা কি হবে, একটা সিলেক্ট হবে। দেখেন চতুর্দিক দিয়ে, মানে একটা সিলেক্ট যে হয়েছে এটা বোঝার জন্য চতুর্দিক দিয়ে একটা মানে ভিজুয়াল চেঞ্জ হয়ে গেছে আর কি। আর এটা দিয়ে হচ্ছে সরানোরাও করা যাবে, মানে মুভমেন্ট এবং হচ্ছে আপনার সিলেক্ট করা, এই কাজগুলোর জন্যই মূলত এটা ইউজ করা হয়, সব থেকে বেশি এই টুলটা ইউজ হয়। মানে আপনি যেই কাজেই যান, আপনি যেই টুলেই যান না কেন, ওই টুলের কাজ শেষ করে আপনি টেক্সট টুলে যাবেন, টেক্সট টুলের কাজ শেষ করেও আপনাকে এই টুলেই আসতে হবে ব্যাক, পরবর্তী কাজে যাওয়ার জন্য। তো এই টুলটা হচ্ছে বেশি সবসময় মানে কাজে লাগে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, ধরেন আমি জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এই শেপটা যদি চাই যে এই কর্নারটা চেঞ্জ করবো, আমি সিলেকশন টুল অবস্থায় শুধু এই কর্নারটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবো না। এটা যদি চেঞ্জ করতে যাই, দেখেন আমার চতুর্দিক দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। বা এটাকে আমি হচ্ছে শুধু এই কর্নারটাকে আমি ছোট বড় করতে পারবো না, এই কর্নারটাকে ধরলে পরে একবারে এটা ছোট বড় হচ্ছে। ঠিক আছে। তো এটাকে যদি আমি জাস্ট এই কর্নারটা যাই, তাহলে পরে আমার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে গেলে পরে কি হবে, যদি আমি শুধু এই কর্নারটা চাই, এই কর্নারটাকে ধরে জাস্ট এই কর্নারটাকে রাউন্ড করতে পারবো। ঠিক আছে। আবার যদি চাই যে আমি এই কর্নারটাকে রাউন্ড করবো না, এই কর্নারটাকে ধরে এইদিকে ওইদিকে ছোট বড় বা শেপের আকৃতি চেঞ্জ করে দিব, তাহলে পরেও সম্ভব। এটা জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে করা সম্ভব, তাছাড়া সিলেকশন টুল দিয়ে এটা করা সম্ভব না। ঠিক আছে। এরপরে আসি। আচ্ছা, এরপরে আসি, এরপরে হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। তো ম্যাজিক সিলেকশন টুল যেটা, এটার কোনো কাজ তেমন একটা আমি দেখি না, ম্যাজিক উইন্ড বলে আর কি এটাকে। এটা হচ্ছে সেম কালারের, মানে সেম কালারের যখন কিছু শেপ থাকে, ওই শেপ গুলোকে একসাথে ধরার জন্য জাস্ট এক ক্লিক দিলে পরে ওই কালারের শেপ গুলো দেখেন, মানে আমি একটা শেপে ক্লিক করছি, তিনটা শেপে আমার ক্লিক মানে সিলেক্ট হয়ে গেছে, ওইটার জন্যই জাস্ট এটাকে ইউজ করা হয়। তো এটা খুব বেশি ইউজ হয় না, কারণ একটা ডিজাইনের মধ্যে অনেক শেপ থাকে, আর প্রত্যেকটা শেপের হচ্ছে কালারও আলাদা আলাদা রকমের থাকে। তো একসাথে ওইভাবে ধরতে গেলে অনেক সময় দেখা যায় যে মিক্স ইউজ হয়ে অনেক কালার ধরে ফেলে। আচ্ছা, তারপরে এই টুলটার কাজ বেশি একটা দরকার পড়ে না। তারপরে আসি হচ্ছে আমরা পেন টুলে। আমি যা যে টুলগুলোর কাজ বেশি ইউজ হয় সেগুলোকে আমি দেখাচ্ছি। পেন টুলের কাজটা হচ্ছে ফটোশপের মতোই, ফটোশপে জাস্ট হচ্ছে আমরা ছবি ক্লিপিং পাথ করার জন্য পেন টুলে ইউজ করি। আর এইখানে হচ্ছে আমার মন মতো ফ্রি, মানে আমি ফ্রি শেপ ইউজ করার জন্য আমি হচ্ছে পেন টুলকে ইউজ করবো। আমার আমার মন মতো আমি যেই দিকে চাই সেই দিকে ইউজ করে আমি এখান থেকে, মানে পেন টুল দিয়ে আমি আপনার আমি আমার মন মতো ইচ্ছা মতো যে কোনো শেপে কনভার্ট করতে পারবো বা যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে, আচ্ছা এই টুলটার কাজ হচ্ছে জাস্ট একটা ক্লিক করে আপনি, এটাও পেন টুলেরই, একটা ক্লিক করে আপনি যখন বিগিনার একদম, দেখা যাচ্ছে যে আপনি এই টুলটার মানে পেন টুলটা সম্পর্কে অনেক বেশি আপনার আইডিয়া নাই, তো এটা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে করে বিভিন্নখানে, মানে এটা একটা শেপ দেওয়ার মতোই কাজ করে, এটাও পেন টুলেরই ক্লোন বলা যায়।
তো এটা জাস্ট হচ্ছে এইরকম, কিন্তু এটাতে আপনি আপনার মন মতো শেপ করতে পারবেন না, এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকতে হবে। তারপরে আসি হচ্ছে টেক্সট টুল, যেটা কমিউনিকেশনের জন্য টেক্সট টুল ইউজ করতে হয়। তো আমি এখান থেকে ফন্ট সাইজটা বাড়ায় দিই। তো টেক্সট টুল নিলে পরে এরকম একটা ডামি টেক্সট আছে, সেটাকে জাস্ট দিয়ে আপনি আপনার মতো টেক্সট ইউজ করতে পারবেন। আচ্ছা, তো টেক্সট তো ইউজ করলাম। টেক্সট ইউজ করার পরে যে জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে পরে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টার কই থেকে পাবেন? এই উইন্ডোতে গেলে পরেই ক্যারেক্টার পাবেন। এই তো টাইপ নিচের দিকে আছে মনে হয়, উইন্ডো থেকে এই তো নিচে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, বা কন্ট্রোল টি যদি প্রেস করেন তাহলে পরে এটা চলে আসবে। কন্ট্রোল টি প্রেস করলে পরে এটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে চাইলে পরে আপনি আপনার মন মতো ফন্ট ইউজ করতে পারবেন, যে ফন্টটা আপনার ইচ্ছা সেই ফন্টটা ইউজ করতে পারবেন। তো আমার এখানে সব ক্যাপস লক হয়ে গেছে, মানে সব বড় হাতের হয়ে গেছে। চাইলে পরে টাইপে গিয়ে এখান থেকে চেঞ্জ কেস থেকে টাইটেলকে যদি দেই তাহলে পরে দেখেন শুধু প্রথম যে ওয়ার্ডটা সেটা আমার ছোট বড় হচ্ছে। তো মানে এগুলো আস্তে আস্তে দেখানো হবে, একটা ক্লাসে তো সব দেখানো ওইভাবে সম্ভব না। চেষ্টা করবো আমি যতটা কমপ্লিট করা যায় এবং আপনার কাজে, রেগুলার কাজে হেল্পে আসে আর কি। আচ্ছা, তারপরে এখানে আসি হচ্ছে লাইন টুল। লাইন টুলের কাজ হচ্ছে ডিরেক্ট একটা লাইন নেয়া, মানে এটাতে জাস্ট হচ্ছে লাইন বা স্ট্রোক কালার যেটাকে বলি আমরা সেটা নিতে পারবো। তো আমরা যদি এটাকে সোজা নিতে চাই, সেই ক্ষেত্রে যেই দিকে আমরা সোজা নিতে চাই না কেন, তাহলে পরে আমাদের হচ্ছে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে এটাকে টানতে হবে। তাছাড়া দেখেন আমি যদি টানতে যাই, এটা কিন্তু যে কোনো দিকে বাঁকা হয়ে যাচ্ছে। শিফট প্রেস করলে একদম সোজা স্ট্রেট। তো আমি এটাকে নিতে গেলে যেই দিকেই নিতে চাই, নেওয়ার সময় এটাকে শিফট প্রেস করে এটাকে টানতে হবে। শিফট ছেড়ে দিছি আমি লাস্ট মুহূর্তে, দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটাকে শুধু স্ট্রোক কালার ইউজ করা যায়। এটাতে ফিল কালার দিলে পরে আপনারা এটার কোনো ভিউ দেখতে পারবেন না ওইভাবে, কিন্তু স্ট্রোক কালার দিলে পরে এটার ভিউটা দেখতে পারবেন। আচ্ছা, কালারটা হচ্ছে এখান থেকে সুইচ করতেছি, এই কালারের পার্টটাতে আসলে পরে আমি কালারটা দেখাচ্ছি। তারপরে আসি হচ্ছে আমাদের শেপ টু, শেপের। এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ আছে, তারপরে হচ্ছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ আছে, এলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে। মানে এগুলো এক একটা টুলস বা এক একটা এর কাজ এক এক রকম, ঠিক আছে? এই টুলস বারের কাজ। তো রেক্টেঙ্গুলার টুলস যেটা, এটার কাজ হচ্ছে জাস্ট এরকম বক্স নেওয়া। আপনি যত ধরনের বক্স নিতে চান সব রকম বক্স নেওয়ার জন্য রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে হবে। সেটা স্কোয়ার হইতে পারে বা যে কোনো সাইজের হতে পারে বক্স নেওয়ার জন্য। যেমন এটা হচ্ছে লম্বা হয়ে গেছে, আপনি যদি চান একদম সলিড স্কোয়ার নিতে, শিফট আর হচ্ছে অল্টার একসাথে প্রেস করলে পরে এটা একদম স্কোয়ার সাইজ হয়ে যাবে। মানে আপনি যেই টাইপেরই শেপ নিতে চান না কেন তার জন্য আপনাকে এইখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে হবে। তারপরে এখানে যদি আমরা ক্লিক করে ধরে রাখি, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল আসতেছে। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের কাজ কি? এই তো এই কর্নারটা আছে, এই কর্নারটা দেখেন, এই কর্নারটাকে রাউন্ড করে দিচ্ছে, মানে কর্নারটাকে একটু বৃত্তের আকৃতি দিচ্ছে। আমরা যদি দুইটাকে একসাথে করি, দেখেন এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলের কাজ আর এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের কাজ। যদিও রেক্টেঙ্গুলার টুল নিয়েও পরবর্তীতে আমরা মাউস পয়েন্টার দিয়ে এটাকে রাউন্ডেড করতে পারবো। আপনি যদি চান যে না আমি ওরকম করতে চাচ্ছি না, তাহলে পরে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল যেটা এটা ইউজ করেই করতে পারবেন, ঠিক আছে? তো এটা এখানে যে রাউন্ড আছে এটাকে চাইলে পরে আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, অথবা উপরে যে মেনু বার আছে, মেনু বারে দেখেন এখানে 43 পিক্সেল একটা অপশন আছে। এটাকে যদি আমি 50 পিক্সেল করে দেই তাহলে পরে এটা রাউন্ডেড আরো বেশি হবে। যদি আমি এটাকে 10 পিক্সেল করে দেই তাহলে পরে রাউন্ডেড কম হবে, ঠিক আছে? এইভাবেও চেঞ্জ করা যায়। তো তারপরে এখান থেকে আসি আমরা হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুলের কাজ হচ্ছে বৃত্ত, ঠিক আছে? আমরা যত রকমের মানে গোল কিছু নিতে যাব, ডিম হোক সেটা বা আদার্স কোনো শেপ হোক, সেই শেপ গুলো আমরা কি এই ইলিপস টুল দিয়ে নিতে পারবো। এবং সলিড বৃত্ত নিতে চাইলে পরে আমরা কি ইলিপস টুল দিয়ে সেটা নিতে পারবো। আমরা যদি একদম 100% অ্যাকুরেট হচ্ছে রাউন্ডেড শেপ নিতে চাই তাহলে পরে আমাদের হচ্ছে ওয়ালটা শিফট এবং ওয়ালটার একসাথে প্রেস করে ধরে রেখে তারপরে হচ্ছে এই ইলিপস টুল দিয়ে বৃত্ত নিতে হবে, ঠিক আছে? তারপরে এখান থেকে যদি আমরা আরেকটু ক্লিক করে ধরে রাখি তাহলে আস্তে আস্তে হচ্ছে পলিগন টুল। পলিগন টুলের কাজ কি? পলিগন টুলের কাজ হচ্ছে মাল্টিপল শেপের হচ্ছে আপনাকে মাল্টিপল শেপের হচ্ছে ডিজাইন দেওয়া। যেমন এটা দেখেন 6টা শেপ আছে, আমি চাইলে পরে এটা শেপ বাড়াই, মানে এটার যে
অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এই শেপ গুলো এক একটা শেপকে বলে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো চাইলে আমি বাড়াইতে পারবো। সেটা হচ্ছে আমার কিবোর্ডের যে আপার অ্যারো এবং ডাউন অ্যারো আছে, এটাতে ক্লিক দিলে পরে দেখেন শেপ বাড়তেছে, সর্বনিম্ন 3টাতে চলে আসবে। আর সর্বোচ্চ আপনি আপনার মন মতো দিতে পারবেন, একদম রাউন্ডেড করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো ইচ্ছা মতো এখান থেকে শেপ গুলো ইউজ করতে পারবেন বিভিন্ন রকম ডিজাইনের ক্ষেত্রে, বা আপনার কাজের সুবিধাতে যেরকম শেপের দরকার আপনি এখান থেকে শেপের কর্নার গুলোকে নিতে পারবেন। যেমন এইটা দেখেন, এটা 5টা কর্নার হয়েছে, আর এখানে যেটা ছিল ওটা কিন্তু 6টা কর্নার। তারপরে আমরা আবার দেখাই, এখান থেকে পলিগন তুলে যাই। এটা এখন যদি দিই, দেখেন এটা 3টা আসলো, এটা হচ্ছে ত্রিভুজ হইলো। এইটা হচ্ছে 4টা, 4টা হলে পরে স্কোয়ার সাইজ আসতেছে। তারপরে 5টা, 6টা, 7টা, 7টা হলে এরকম আসতেছে, মানে এক একটাতে এক এক রকম শেপের আপনার হচ্ছে গঠনটা চলে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে আপনি ফটোশপে যখন কাজ করবেন তখন আর্টবোর্ডের বাইরে কোনো কাজ করতে পারবেন না। ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন, এটা কিন্তু আমার আর্টবোর্ড, এই আর্টবোর্ডের বাইরে কিন্তু আমি ইচ্ছা মতো কাজ করতে পারতেছি যে কোনোখানে। আমার ওয়ার্ক স্পেসের মধ্যে আমি যে কোনোখানে এটা কাজ করতে পারবো। তো আর্টবোর্ডের মধ্যে যে জিনিসগুলো থাকবে, জাস্ট এগুলো আমার হচ্ছে মেইন ডকুমেন্ট হতে পারে বা মেইন ডিজাইনের ফরম্যাট হতে পারে, বাকি যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো আমরা আর্টবোর্ডের বাইরেই করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আমি আবার ক্লিক দিয়ে ধরে রাখি, এখানে স্টার্ট টুল আছে। স্টার্ট টুলের কাজ হচ্ছে মানে তারা বানানো আর কি। তো এটাকেও চাইলে পরে এই তো অ্যারো ইউজ করে কম বেশি করা যায়। একটা সানের হচ্ছে সান ইফেক্ট দেওয়া যায়। আমরা কালকে যে সান ইফেক্ট গুলো নিছিলাম সেগুলো এখান থেকে বানাইতে, মানে এটা দিয়ে বানানো যাবে। চাইলে আরো বেশি করা যায়, মান্ডালাও বানানো যায় এটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই তো এখানে ধরে দেখেন, এইখান থেকে আবার এটাকে হাফও করে দিতে পারবো, ঘুরাইতেও পারবো, কমও বেশি করতে পারবো। এটা হচ্ছে আপডেটেড ভার্সন গুলোতেই পাবেন এই অপশনটা, ব্যাকডেটেড ভার্সনটাতে এটা পাবেন না, ঠিক আছে। এটা পিছনের দিকে দিলে দেখেন মাইনাস হয়ে যাচ্ছে, সামনের দিকে দিলে বেশি হচ্ছে। আবার এইখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই তো বৃত্ততে আমি যাই, বৃত্তটাকে যখন ধরলাম তখন এই বৃত্তটাকেও চাইলে পরে আমরা কম, এই অর্ধেক কম বেশি করতে পারবো। তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, একসাথে দেখাইলে পরে একটা ক্লাসে আসলে কতটা কমপ্লিট করা যাবে আমি জানি না। তারপরে আসি হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলের কাজ হচ্ছে মানে আপনার মন মতো স্টক কালারের শেপ নেওয়া। যেমন হয়তো গতকালকে আমরা হচ্ছে এরকম একটা শেপ ইউজ করছিলাম, অফারের ওইখানে আমরা এরকম একটা শেপ কিন্তু ইউজ করছিলাম অফারটাকে বোঝানোর জন্য। তো এই টাইপের শেপ গুলো হচ্ছে জাস্ট ফ্রি ফ্রি হ্যান্ড, বা আপনারা যদি কোনো ক্যারেক্টার বানাইতে চান, যেমন লাইন আর্ট বলে, লাইন আর্ট যদি করতে চান তাহলে পরে এই ব্রাশ টুলে কাজ হবে, ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। বা আপনারা যদি টাইপোগ্রাফি করতে চান তাহলে পরেও এই ব্রাশ টুল দিয়ে টাইপ বানাইতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনার একটা ফন্ট পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন যে আপনার মতো করে ফন্ট বানাইতে, তো চাইলে পরে আপনি আপনার মতো করে ফন্ট বানাইতে পারবেন। ফন্ট বলতে মানে ফন্ট তো একটা ফুল বানাইতে পারবেন না, জাস্ট যদি টেক্সট বানাইতে চান তাহলে পরে বানানো সম্ভব। আমার আসলে স্ক্রিন শেয়ার দেওয়ার কারণে একটু পিসিটা ল্যাগ করতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে গেল ব্রাশ টুলের কাজ। তো আমরা চাইলে পরে কাস্টম ব্রাশ বানাইতেও পারবো। সেটা কিভাবে বানাবো, আমরা ধরেন একটা ইলিপস টুল নিলাম, নিয়ে এরকম একটা চিকন শেপ নিলাম, এটাকে ফিল কালার করে দিই, শেপটাকে আর একটু ছোট বড় করতে পারি। আচ্ছা, তো এই যে শেপটা নিলাম, এটাকে আমরা চাইলে পরে কি ব্রাশে কনভার্ট করতে পারবো। এটা আমরা ব্রাশ টুল দিয়ে আবার ইউজ করতে পারবো। সেটার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা যাবো হচ্ছে ব্রাশে, এই তো উইন্ডো থেকে আমরা যাবো হচ্ছে ব্রাশে, ব্রাশ থেকে এই শেপটাকে ধরে জাস্ট এই ব্রাশের মধ্যে ক্লিক ছেড়ে দিব। এখান থেকে আমরা দিব আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ থেকে ওকে। এখান থেকে ব্রাশের নামটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন চাইলে পরে, আর না চাইলে পরে দরকার নাই। এখান থেকে হচ্ছে আমরা হয়তো মেথড যেটা, এটাকে আমরা হচ্ছে টিন্ট করে দিব, ঠিক আছে। তারপরে ওকে, আমাদের এটা কি ব্রাশে দেখেন এখানে কনভার্ট হয়ে গেল, এটা একটা ব্রাশ হইলো। আর গতকালকে যে আমরা ইফেক্টটা ইউজ করছিলাম ওই তো অফারের ওইটাতে, জাস্ট এই তো এটাকে ধরে এখানে ব্রাশের কিছু প্রিসেট আছে, সেই গুলাকে ধরে দিলে পরে
দেখেন ইফেক্টটা ওই তো ওইখানে যে গতকালকের আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার ইউজ করছিলাম সেই রকম একটা ইফেক্ট কিন্তু এখানে আসছে। আচ্ছা, এখন আজকের যে ব্রাশটা আমরা বানাইলাম এটা নিয়ে একটু দেখি কাজ করে। ব্রাশ টুলে যাই, এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করি, করার পরে দেখেন এই যে আমরা ব্রাশটা নিয়ে কিন্তু ইজিলি কাজ করতে পারতেছি। মানে আমরা যে ব্রাশটা বানাইলাম সেটা নিয়ে কাজ করতেছি। তো এটা হচ্ছে সাইজটা আমরা অন পিটি করে দিই, উপরে মেনু বারে হচ্ছে স্টক আছে, স্টক থেকে আমরা এটাকে অন পিটি করে দিই, বেশি মোটা হয়ে যাচ্ছে। তো দেখেন এটা এই কাস্টম ব্রাশের একই, মানে আপনার এটা দিয়ে টেক্সটের ধরনটা হচ্ছে অন্যরকম হয়ে যায়। মানে আপনি যদি একটা টাইপোগ্রাফি করতে যান সেই ক্ষেত্রে অনেক ভালো লেভেলের একটা টাইপোগ্রাফি করতে পারবেন। এরকম করে আপনি আরো অন্যান্য ভাবে ব্রাশ গুলো তৈরি করতে পারেন চাইলে পরে, ঠিক আছে। তো দেখাই আমার, মানে আমি পরে কিছু প্রজেক্ট দেখা বলা এই ব্রাশের উপরে বেস করে কিরকম প্রজেক্ট করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে পেন্সিল টুল বা স্মুথ টুল, এই কাটার টুল, এগুলা সব খুব বেশি একটা দরকার পড়ে না। এটা হচ্ছে ইরেজ টুল, যেমন এই তো ধরে একটা অবজেক্ট ধরলাম বা একটা অবজেক্টের উপরে গিয়ে জাস্ট হচ্ছে কিছু শেপ যদি আমি চাই ইরেজ করে দিতে চাইলে পরে সেটা ইরেজ করতে পারবো আর কি। দেখেন এখানে এটার ভিতরে কিন্তু শেপটা নাই, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে হচ্ছে কোনপি টুল, কোনপি টুলের কাজ হচ্ছে এই শেপটাকে ধরি, ধরে এটাকে কেটে দেওয়া আর কি। মানে ছুরির মতো এটাকে কেটে দেওয়া, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করা। তারপরে আসি তারপরে এখান থেকে আসি হচ্ছে আমরা নিচের দিকে রোটেট টুল। আচ্ছা, রোটেট টুলের কাজ কি? রোটেট টুলের কাজ হচ্ছে যেমন দেখা যাচ্ছে যে আপনার এটাকে আপনি ঘুরাইতে চাচ্ছেন, বা আমরা হচ্ছে ধরেন এই শেপটাকে ঘুরাবো, একটা শেপ দিয়ে বৃত্ত তৈরি করবো। তো এই শেপটাকে ধরলাম, ধরে জাস্ট হচ্ছে এইখানে একটা ক্লিক দিব, দিয়ে যে এই বৃত্তকে কেন্দ্র করে এটা ঘুরবে। তো এই বৃত্তকে ক্লিক করে অলটা ধরে আমরা একটা ক্লিক করলাম, করার পরে এখানে অ্যাঙ্গেল চলে আসলো। তো আমরা হচ্ছে 360 ডিগ্রি, মানে আমরা তো পুরো একটা একে রেক্টেঙ্গুলারকে বা পুরো একটা এরিয়াকে আমরা 360 ডিগ্রি ধরি। ভাগ হচ্ছে আমি যে কটা দিতে চাই, ধরেন আমরা এখানে 15টা দিতে চাই বা 10টা দিতে চাই বা 12টা দিতে চাই। 12 দিলাম, দিয়ে এখান থেকে জাস্ট একটা কপি দিব, তারপরে কন্ট্রোল ডি দিব। দেখেন আমার এখানে কি একটা ফুলের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন আমার কিন্তু এখানে একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে। এটা কিভাবে করলাম? আমি এটা হচ্ছে করলাম আপনার রোটেট টুল দিয়ে, ঠিক আছে। এটা আরো অন্যান্য ভাবেও করা যায়, জাস্ট এটা আমরা রোটেট টুল দিয়ে করলাম, মাঝখানে একটা বৃত্ত দিয়ে দিই, তাহলে পরেই এটা একদম ফুলের মতোই লাগবে, আশা করা যায়। তো এটাতে আমরা যদি একটু কালার দিই তাহলে পরে আরো একটু চেঞ্জেস দেখতে পারবো। দেখেন এখানে আমরা কালার দিলাম, দেওয়ার পরে এই কালার সবটাকে ধরে এখানে অপাসিটিতে যাব, মেনু বারে এখান থেকে করে দিব হচ্ছে মাল্টিপ্লাই। দেখেন এটার মধ্যে আরো একটু চেঞ্জেস আসলো। আমরা কিন্তু একটা টুল শিখতে গিয়ে একটা মোটামুটি কাজই করে ফেললাম, মানে যেটা আমাদের এর মধ্যেই ছিল না সেটা কিন্তু করে ফেললাম। তো এই কালার চেঞ্জ করে দিলে পরে এটা আবার বিভিন্ন কালারে দিলে পরে বিভিন্ন রকম আসবে। অন কাইন্ড অফ একটা ফুল আমাদের এখানে কি তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসি আমরা হচ্ছে এখান থেকে এই রোটেট টুলের আরেকটা কাজ আছে, রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের কাজটা কি? রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে যেমন আমি টেক্সটটাকে ধরে দেখাই। টেক্সটটাকে ধরলাম, ধরে এই টেক্সটটাকে ধরেন আমি রিফ্লেক্ট করব, ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিলে পরে দেখেন এই পাশে আমার প্রিভিউ চলে আসছে, মানে টেক্সটটা উল্টা হয়ে গেছে। আর একটা এটা হচ্ছে ভার্টিক্যাল হয়েছে, আর একটা হচ্ছে হরাইজন্টাল, যেটা হচ্ছে নিচের দিকে চলে আসছে। আমি কপি দিই জাস্ট, দেখেন আবার নিচের দিকে এই টেক্সটের একটা নিচের দিকে কিন্তু চলে আসছে। তো এটা মূলত শ্যাডো ইউজ করার জন্য, আমরা যখন শ্যাডো ইউজ করবো টেক্সটটাকে ধরে জাস্ট আমি একটু উপরের দিকে করলাম, নিচের দিকে দিই, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা শ্যাডো হইতে পারে। আমরা এইটার মানে নিচের দিকে যেটা আছে এটা রেজুলেশনটা 20% করে দিই। দেখেন অলরেডি আমার একটা কি এখানে শ্যাডো একটা ক্রিয়েট হয়ে গেছে। মানে রিফ্লেক্ট টুল দিয়ে কোনো কিছুকে আপনি হরাইজন্টালি বা ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে পারবেন। এটার কাজ হচ্ছে এটা। তো আমরা এটাকে ডিলিট করে দেই। দেন হচ্ছে আমরা আসি নিচের দিকে হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। গ্রাডিয়েন্ট টুলের কাজ কি? আমরা এখন এখানে যেগুলো দেখতেছি এটাকে বলা হচ্ছে ফিল কালার। আমি গ্রাডিয়েন্ট টুলে একটু পরে আসি।
আমরা এখানে এখন দেখতেছি এগুলা হচ্ছে আমাদের বলা হচ্ছে ফিল কালার, আর একটা কালার আছে যেটা হচ্ছে মুডকে বলা হচ্ছে গ্রাডিয়েন্ট কালার। ঠিক আছে, তো ফিল কালার গ্রাডিয়েন্ট কালারে হচ্ছে একের অধিক কালার থাকে এবং ফিল কালারে একটা কালারই থাকে। ফিল কালারে থাকে হচ্ছে একটা কালার, আর গ্রাডিয়েন্ট কালারে একের অধিক কালার থাকে। একটু একটা সেকেন্ড, আমার একটা মেসেজ আসছে তো। আচ্ছা, তো ফিল কালার হচ্ছে এই তো নিচের দিকে দেখেন, নিচের দিকে আমি এই পার্টটা নিয়ে পরে কথা বলতে চাইছিলাম। এটা হচ্ছে আমাদের ফিল কালারের হচ্ছে একটা পোর্শন আর কি। এইখানে উপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে ফিল কালার, আর নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। ঠিক আছে, স্ট্রোক কালার দিলে পরে আমি জাস্ট এই তো উপরে এই সাইডে দেখেন একটা শেয়ার চিহ্ন বা অ্যারো চিহ্নের মতো আছে, এটাকে বলা হচ্ছে সুইচ। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে কালার সুইচ হয়, মানে আপনি ফিল কালারটাকে স্ট্রোক কালারে দিতে পারবেন, স্ট্রোক কালারটাকে ফিল কালারে দিতে পারবেন। তো দেখেন এটাকে আমি সুইচ করে দিলাম। তারপরে একটা হচ্ছে মানে বক্স নেই বা বৃত্ত নেই বা যাই নেই না কেন, দেখেন এই তো জাস্ট হচ্ছে আমার এটার ভিতরে কিন্তু কোনো কালার নাই, এটা সাইডে কালার আছে। ভিতরে কিন্তু কোনো কালার নাই, জাস্ট হচ্ছে এই মানে এরিয়াতে কালার আছে, এটাকে বলা হচ্ছে স্টক কালার। এটাকেই ধরে যদি আমরা ফিল কালারে দিই তাহলে পরে দেখেন জাস্ট ভিতরে আমাদের কালার আসছে, বাইরে কোনো কালার নাই। আমি যদি এখন বাইরে আরেকটা কালার দিই এট এ টাইম, অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমার বাইরে হচ্ছে স্টক কালার দিছি আমি হচ্ছে হোয়াইট কালার, এবং ভিতরে ব্ল্যাক কালার দিছি হচ্ছে আমি ফিল কালার। দেখেন ফিল কালার আমার ব্ল্যাক হয়েছে, স্টক কালার হচ্ছে হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, তো মূলত এটাই হচ্ছে কাজ। তো আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ মানে সবসময় খেয়াল করবো যে ফিল আর স্টক কালারটা মেনটেন করতে, কারণ এটা কাজের ক্ষেত্রে দেখা যায় যে ফিল কালার স্টক কালার দুইটাই থেকে যায়। অনেক সময় দুইটা থাকলে পরে ডিজাইনটা অনেক বিশ্রী দেখা যায়, বা ডিজাইনের যেই একটা প্রফেশনালিজম এটা থাকে না। যেখানে ফিল কালার স্টক কালার দেওয়া দরকার জাস্ট আমরা সেখানে স্টক কালার গুলো ইউজ করবো, ফিল কালার সবখানে ইউজ করার চেষ্টা করবো, স্টক কালার ইউজ করার ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করবো। আচ্ছা, এখন আসি হচ্ছে গ্রাডিয়েন্ট কালারে। গ্রাডিয়েন্ট কালারটা কি, একের অধিক কালার। আমরা একটা শেপ এখান থেকে কপি করে নিই। আচ্ছা, কপি করলাম হচ্ছে জাস্ট হচ্ছে এই শেপটাকে ধরে অল্টার প্রেস করে একদিকে টান দিলাম, কপি হয়ে গেল। ঠিক আছে, তো একটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখান থেকে উপরের দিকে দেখেন কালার নামে একটা হচ্ছে আমাদের উইন্ডো আছে। এই উইন্ডোটা এখান থেকে পাবেন কালার, এটা হচ্ছে F6 প্রেস করলেও চলে আসবে। তো জাস্ট হচ্ছে এই কালারটাকে ধরলাম, ধরে কালারের পরেই দেখেন গ্রাডিয়েন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এই তো এখানে একটা ডিফল্ট গ্রাডিয়েন্ট কালার ইউজ করা আছে, এটাকে জাস্ট ধরে দিলাম। এখানে দেখেন এটাকে দেওয়ার পরে এটা এখানে আমার দুইটা এক্সট্রা অপশন অ্যাড হইলো গ্রাডিয়েন্ট স্লাইডার নামে। ঠিক আছে, তো এই দুইটা অপশনের মধ্যে আমি যে কালার গুলো দিব, এইখানে যে কালারটা দিব আর এইখানে যে কালারটা দিব, এই কালারটাই আমার এখানে চলে আসবে। কারণ এখানে আমি ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক দিলে পরে আমার কালার উইন্ডোটা চলে আসলো, এখান থেকে আমি কালারটা একটা ধরেন সিলেক্ট করে দিলাম। এই পাশে আবার ডাবল ক্লিক দিই, দেওয়ার পরে এখান থেকে আমি আবার কালারটাকে অন্যরকম দেওয়ার চেষ্টা করি। এক পাশে ডিপ ব্লু দেখেন, আর এক পাশে জাস্ট ব্লু কালার। এই দুইটা কিন্তু আমি ইউজ করছি, দেখেন এখানে আমার দুইটা কালারই চলে আসছে। এই শেপটাকে আমি যত ছোট বড় করব সেইভাবেই এই কালারটাও থাকবে। আচ্ছা, এখন এই কালারের যে দিক নির্দেশনাটা আছে বা যে ওরিয়েন্টেশনটা আছে এটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এই যে টুলবার থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করব, করার পরে দেখেন এখানে আমাদের একটা শেড আসতেছে যে কালারটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। আমরা যদি এই দিক থেকে কালারটাকে এই দিকে নিয়ে আসতে চাই জাস্ট ধরে এইদিকে টান দিব, দেখেন তখন কি দেখাচ্ছে যে এই দিক থেকে আমার কালারটা উপর থেকে নিচের দিকে আসতেছে। আবার যদি চাই আমি এই দিক থেকে নিয়ে আসবো এইদিকে, সেটাও সম্ভব। এদিক থেকে জাস্ট এদিকে উপর থেকে নিচের দিকে আমার আস্তে আস্তে ডিপ হচ্ছে, উপরের দিকে লাইট কালার হচ্ছে। এখন আমি যদি চাই যে ডিপ কালারটাকে বেশি রাখবো, তাহলে পরে এই তো ভিতরে একটা হ্যান্ডেলের মতো আছে বা একটা স্কোয়ারের মতো আছে, এটাকে ধরে জাস্ট উপরের দিকে যদি আমি নিয়ে যাই তাহলে পরে দেখেন নিচের দিকে আমার ডিপ কালারটা বেশি হচ্ছে, উপরের দিকে লাইট কালার যেটা আছে এটা কমে যাচ্ছে। আবার এটাকে নিচের দিকে দিলে লাইট কালার বেশি হচ্ছে, ডিপ কালার কমে যাচ্ছে। এটা জাস্ট কাজের সুবিধার্থে আমার যেটুকু রাখা দরকার এইভাবে আমরা এটাকে ইউজ করব। তো এটা হচ্ছে গেল মূলত গ্রাডিয়েন্টের পার্টটা। তারপরে এখানে হ্যান্ড টুলের কাজ হচ্ছে এটাকে ধরে বিভিন্নখানে মুভ করা। তারপরে এখান থেকে আসি হচ্ছে আমরা আইড্রোপার টুলের কাজ কি, ধরেন এখানে আমরা গ্রাডিয়েন্ট কালারটা ইউজ করছি, এই গ্রাডিয়েন্ট কালারটাকে আমরা এই শেপের মধ্যেও দিতে যাচ্ছি, জাস্ট আইড্রোপার দিয়ে ক্লিক করে দিলাম, দেখেন এই সেম গ্রাডিয়েন্টটা আমার এখানেও চলে আসলো।
তো গ্রাডিয়েন্ট কালার কিন্তু আবার টেক্সটের মধ্যে আসে না, টেক্সটের মধ্যে গ্রাডিয়েন্ট কালার দেওয়ার জন্য অন্যরকম করে দিতে হয়। দেখেন আমি গ্রাডিয়েন্টে ক্লিক দিলে পরে আমি টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন গ্রাডিয়েন্ট কালারে ক্লিক দিলে পরে টেক্সটটা অটোমেটিক ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে গ্রাডিয়েন্ট কালার টেক্সটের উপরে ডিরেক্ট অ্যাপ্লাই হয় না, এটা অন্য একটা ওয়েতে অ্যাপ্লাই করতে হয়। হয় টেক্সট আউটলাইন করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে, অথবা এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারনেস আছে, উইন্ডোতে গেলে পরে অ্যাপিয়ারনেস পাবেন। এই অ্যাপিয়ারনেস বা শিফট F6 প্রেস করলে পরে অ্যাপিয়ারনেস চলে আসবে। এইখান থেকে এই তো নিচের দিকে দেখেন অ্যাড এ নিউ ফিল বা অ্যাড নিউ ফিল নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক দিলে পরে দেন আমরা যদি এটাতে গ্রাডিয়েন্ট ইউজ করতে চাই, জাস্ট আইড্রপার দিয়ে আমরা গ্রাডিয়েন্ট কি ইউজ করতে পারবো টেক্সটের মধ্যে। আর তা না হলে পরে এটাকে আপনার করে নিতে হবে হচ্ছে স্মার্ট, সরি আউটলাইন করে নিতে হবে। তো আউটলাইন করার হচ্ছে সিস্টেমটা আমি দেখাচ্ছি। আউটলাইন করার দুইটা সিস্টেম আছে, কন্ট্রোল শিফট ও প্রেস করলে পরে আউটলাইন হবে, বা আউটলাইন হলে পরে আউটলাইন করার একটা আমার সমস্যা আছে, যদি আপনার বানানে স্পেলিং মিস্টেক থাকে তাহলে পরে কিন্তু আপনি রিসেন্স এটাকে করতে পারবেন না, আবার নতুন করে প্রথম থেকে করতে হবে। এই জন্য এখান থেকে অ্যাড ফিল করে দেওয়াটাই বেটার, কারণ এখানে যদি আমি বানান চেঞ্জ করতে চাই, চাইলেই আমি করতে পারবো, এক্সট্রা টেক্সট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো, অটোমেটিক আমার যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা আছে ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হবে। কিন্তু এটাতে চাইলে পরে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, এই টেক্সটটাকে আরেকটা ভাবে হচ্ছে আউটলাইন করা যায়, সেটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারনেস করে দিলে পরেই এটা, তারপরে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম, এখান থেকেও আউটলাইন হয়ে গেল। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে টাইপ থেকে এই তো দেখেন ক্রিয়েট আউটলাইন, এটা আউটলাইন হয়ে গেল। ঠিক আছে, ওই সেম প্রসেসই, মানে কন্ট্রোল শিফট ও, দেখেন এখানে টাইপে যাই আমি, ক্রিয়েট আউটলাইনের এখানে দেখেন কন্ট্রোল শিফট ও, এখানে কিন্তু দেওয়াই আছে শর্টকাটটা। আচ্ছা, আমাদের আর্টবোর্ডটা একদম জগা খিচুড়ি হয়ে গেছে একটা আর্টবোর্ড। তো মূলত এখানে যা যা ছিল আমাদের এই জিনিসগুলো কমপ্লিট করা শেষ, মানে টুলবার যেগুলো মেইনলি টুলবার লাগে সেই জিনিসগুলো এখানে শেষ। মেনু বারের যে কাজগুলো আছে, এডিটে গেলে পরে এখান থেকে কপি পেস্ট করতে পারবেন, যেটা কিবোর্ড ইউজ করেও করতে পারবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তারপরে এখান থেকে কালার সেটিং করতে পারবেন, কালার সেটিং বলতে ওই তো ডকুমেন্ট সেটআপের সময় আমরা যেই সেটিংটা করছিলাম আরজিবি বা সিএমওয়াই কে কালার মোড বা কালার কিছু প্রিসেট এখানে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আসি নিচের দিকে ট্রান্সপারেন্সি, অনেক কিছু, এই জিনিসগুলো খুব বেশি দরকার পড়ে না, কপি পেস্ট এখান থেকে ম্যাক্সিমামটা ইউজ হয়। তারপরে ফাইলে আসি, ফাইলে আসার পরে এখান থেকে দেখেন সেভ অপশন আছে, ফাইল থেকে সেভ করতে পারবেন। ও, গতকাল আমরা একটা জিনিস মিস্টেক করে গেছিলাম, সেটা হচ্ছে ফাইল কিভাবে সেভ করবেন এটা দেখাই নাই। কন্ট্রোল এস প্রেস করলে পরেই ফাইল সেভ হয়ে যাবে, বা এখান থেকে ফাইলে গিয়ে সেভ অপশনে ক্লিক করলে সেভ দেখবেন, সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ফটোশপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেম ওয়ে। আচ্ছা, তারপরে এখান থেকে আসি, এখান থেকে ওপেন অপশন আছে, আপনি যদি কোনো কাজ করা আছে ওপেন করতে চান ওপেন করতে পারবেন। ওপেন রিসেন্ট ফাইল, লাস্ট যে ফাইলগুলোতে কাজ করছেন, 20টা ফাইল 15টা ফাইল এখানে শো করে, লাস্ট 15-20টা ফাইল এখানে শো করে। এখান থেকে যদি আপনি চান মানে শর্টকাটে এখান থেকে ফাইলগুলো ওপেন করতে পারবেন। যেমন ধরেন আমি এই কাজটা করছি আজকে, জাস্ট চাইলে পরে এখান থেকে আমরা কি করতে পারবো, এটাকে ওপেন করতে পারবো ক্লিক দিয়ে, মানে আমার ওইখানে যেতে হচ্ছে না, আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো দেখেন এখানে অটোমেটিক বাই ডিফল্ট ওপেন হয়ে গেল, লাস্ট আমি যে কাজগুলো করছি আর কি। তো এরকম করে চাইলে পরে ওপেন করতে পারবেন। তারপরে সেভ অ্যাজ হচ্ছে মানে আপনি এইটাকে সেভ করছেন কিন্তু সেম ভার্সনটাকে আপনি আরেকটা ভার্সনে কনভার্ট করতে যাচ্ছেন, যেমন অনেক সময় দেখা যায় যে টেক্সট বা শেপ চেঞ্জ করতে বলে, তো আপনি একটা ভার্সন করছেন এটাকে আরেকটা ভার্সনের রূপ দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেভ অ্যাসে ক্লিক দিলে পরে সেভ অ্যাস হবে। সেভে কপি, এটা হচ্ছে ফাইল নেম চেঞ্জ করে আপনি আবার নির্দিষ্ট অন্য কোনো একটা জায়গাতে সেভ করতে পারবেন। সেভ অ্যাস আর সেভ কপি, এটা দুইটাই প্রায় সেমই বলা যায়। নিচের দিকে আসি, নিচের দিকে আছে হচ্ছে প্লেস, ফাইল থেকে নিচের দিকে আসলে পরে প্লেস বা কন্ট্রোল শিফট পি, প্লেসে ক্লিক দিলে পরে কি হবে, আমরা যে কোনো চাইলে পরে ইমেজ বা কোনো ডকুমেন্ট আমরা এখানে প্লেস করতে পারবো। যেমন এই তো গতকাল আমরা এই ডকুমেন্ট গুলো নিছিলাম, বা আমরা যদি কোনো একটা ইমেজ বা কোনো কিছুকে এখানে প্লেস করতে চাই, জাস্ট ধরবো, ধরে এখান থেকে প্লেসে ক্লিক দিব, দেখেন ওই ইমেজটা আমাদের এখানে চলে আসলো। তারপরে আমরা নিচের দিকে আসি হচ্ছে এক্সপোর্ট,
যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের শেষেই দরকার। এক্সপোর্ট থেকে আমরা হচ্ছে এক্সপোর্ট ফর সিন, এক্সপোর্ট অ্যাজ, আর সেভ ফর ওয়েব। তো আমরা ম্যাক্সিমাম টাইম যেটা ইউজ করি সেভ ফর ওয়েব, কন্ট্রোল অল্টার শিফট এস, বা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ ইউজ করি হচ্ছে খুব কম টাইমে। সেভ ফর ওয়েবটাই বেশি ইউজ করি কারণ এটাতে রেজলিউশনটা কম হয় এবং ইমেজ কোয়ালিটিটা ভালো পাওয়া যায়। তো সেভ ফর ইমেজ দিলাম আমরা। দেখেন সেভ ফর ইমেজ দেওয়াতে আমাদের আর্টবোর্ডের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো জাস্ট এখানে শো করতেছে। তো এইখানে দেখেন এই সাইডে মাউস পয়েন্টার খেয়াল করেন, এই সাইডে ক্লিপ টু আর্টবোর্ড নামে একটা অপশন আছে। এই আর্টবোর্ডে যদি আমরা উঠে দিই টিক মার্কটা, তাহলে পরে আমাদের পুরো যে কাজগুলো করছি আমরা সবগুলো কাজ এখানে আসবে। দেখেন আমি এটাকে জুম আউট করি, অল্টার প্রেস করে আমি ক্লিক করে করে জুম আউট করতেছি, এখানে দেখেন যতগুলো কাজ করতেছি আমরা সবগুলো কাজই এখানে চলে আসছে। ঠিক আছে, আর ক্লিপ টু আর্টবোর্ড দিলে পরে জাস্ট আমাদের আর্টবোর্ডের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে চলে আসবে। আবার যদি কন্ট্রোলে প্রেস প্রেস করে আমরা ক্লিক করি মাউস পয়েন্টারটা, দেখেন কন্ট্রোলে ক্লিক দিলে চেঞ্জ হচ্ছে, তখন এটা কি জুম হবে। বা এই পাশে দেখেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, উইথ এন্ড হাইট। আমরা চাইলে পরে এখান থেকেও ইমেজ সাইজটা কম বেশি করতে পারবো। যেমন আমাদের 1200 বাই 1200 আছে, আমরা চাইলে পরে এটাকে 2000 বাই 2000 করে দিতে পারবো। আবার যদি চাই আমরা এটাকে 500 বাই 500 করে দিতে পারবো। মানে আপনি ডিজাইন করার পরে যে সাইজটা চান সেই সাইজ করে দিতে পারবেন। এখানে আসেন প্রিসেট নেম, প্রিসেট নেমের এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দিব, জেপিজি ফরম্যাট। পিএনজি চাইলে পরে আমরা পিএনজি ফরম্যাট দিব, তখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসবে। তারপরে জেপিজি দিলে জেপিজি আসবে। জেপিজি থেকে এখানে হাই নামে একটা অপশন থাকবে বা লো মিডিয়াম যাই থাকে, এটা আমরা ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করব, বা এখান থেকে কোয়ালিটি আমরা 100% দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তারপরে সেভে যদি আমরা ক্লিক দিই, আমরা কোনখানে সেভ করতে যাচ্ছি আমাদের পিসি সেখানে ক্লিক করে দিলে পরে সেই জায়গাটাতে আমাদের কি হবে, কাজটা সেভ হয়ে যাবে। এখন দেখেন আমরা যদি উইন্ডোতে যাই, ডাউনলোডের মধ্যে সেভ দিয়েছি, ডাউনলোডে যাই, দেখেন এই তো আমাদের এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের কি হলো, এটা কাজ শেষ। টুলবার বা বাকি টুকটাক যা দেখানোর রেগুলার যে জিনিসগুলো লাগে আমি এই জিনিসগুলো দেখায় দিলাম আপনাদেরকে। এখন আসি কিছু আমরা এইটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা থাক, আমরা নতুন আর একটা উইন্ডো নেই, মানে নতুন আর একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। এখন আসেন, এখন আমরা কিছু উইন্ডোর কিছু কাজ শিখবো। আপনারা কি বোরিং ফিল করতেছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া। না, বোরিং অনেকেই আবার ফিল করতে পারেন, বোরিং ফিল করলে বলবেন অবশ্যই। আচ্ছা, এখন আমরা আসি, এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু রিয়েল টাইম প্রজেক্ট করার চেষ্টা করব। প্রজেক্ট বলতে আমরা টুল শিখতে শিখতে টুল শেখার মাধ্যমে কিভাবে দুই একটা প্রজেক্ট বা দুই একটা লোগো ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা দেখব। তো সবাই একটু খেয়াল করবেন বিষয়টা। তো আমরা এখান থেকে শেপ নেই হচ্ছে, আমরা গেলাম হচ্ছে কি রেক্টেঙ্গুলারে, রেক্টেঙ্গুলার শেপ নিলাম একটা স্কোয়ার সাইজ। ঠিক আছে, এই শেপটাকে আমরা কপি করি, কপি করে আরেকটা শেপ নেই, নিচের দিকে একটু নিয়ে আসার চেষ্টা করি শেপটাকে। নিয়ে আসার পরে দেখেন এইখানে আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে না, এই ভিতরে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমরা দুইটা শেপকে যখন ধরতেছি তখন আমাদের এইরকম একটা ভিউ আসতেছে। তো জাস্ট আমরা এটাকে একটু মিলানোর চেষ্টা করি, মানে দুই পাশ থেকে যাতে সেম হয়, আমরা এরকম একটা কিছু মিলানোর চেষ্টা করি। তো এখন মোটামুটি অনেকটা সেম আছে। এরপরে কি করব, এই তো এইখানে দেখেন এইখানে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এটা কই পাবেন, এটাও এই উইন্ডোতে গেলে পরে পাথ ফাইন্ডার, এই তো পাথ ফাইন্ডার, কন্ট্রোল অল শিফট অল্টার F9 প্রেস করলে পরেই চলে আসবে, বা এখান থেকে করতে পারেন। তো এইখান থেকে আমরা এখানে কিছু আছে, পাথ ফাইন্ডারে কিছু কাজ আছে যেগুলো আমাদের রেগুলার বেসিস লাগে, সেই কাজগুলোই আমরা এখন দেখব। তো পাথ ফাইন্ডারের প্রথম যেটা আছে এটাকে বলা হচ্ছে ইউনিটি। এটাকে যদি দেই আমরা, এই দুইটার মধ্যে একটা ইউনিটি চলে আসবে। দেখেন মাঝখানে যে শেপটা আছে এই দুইটা শেপ মার্জ হয়ে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করেন। আমি কন্ট্রোল জেড দিই, দেখেন এইখানে এখন আমার দুইটা শেপ আছে কিন্তু। ঠিক আছে, এটাকে কপি করে আমরা আরেকটা রাখি সাইডে বোঝানোর সুবিধার্থে। দেখেন এইখানে কিন্তু আমাদের এখন দুইটা শেপ আছে, ঠিক আছে না? দুইটা টানলে পরে দুই দিকে যাচ্ছে, একটু রেসপন্স করেন। তো দুইটা শেপ আছে, আমরা এখন এই দুইটা শেপকে যদি এক করতে চাই তাহলে পরে কি করতে হবে, হয় আমাদের পেন টুল দিয়ে এরকম একটা শেপ বানাইতে হবে, না হলে পরে এরকম করে রাখলে পরে এটাকে গ্রুপ করে রাখতে হবে। গ্রুপ করে রাখলে পরে দেখা যায় যে অনেক ঝামেলা হইতে পারে, বা অনেক সময় আনগ্রুপ হয়ে গেলে পরে
সরানোরা হয়ে যেতে পারে। তো তার ক্ষেত্রে কি করবো, এই দুটাকে ধরে আমরা পাথফাইন্ডার থেকে যদি ইউনিটি করে দেই, তাহলে পরে এই দুইটা শেপ কনভার্ট হয়ে আমাদের একটা শেপে কনভার্ট হয়ে গেল, এবং আমরা যেই শেপটা এখানে ক্রিয়েট করছিলাম সেম শেপটা এখানে ক্রিয়েট হয়ে গেল। মাঝখান থেকে জাস্ট দুইটার মধ্যে একটা ইউনিটি বা বন্ধন তৈরি করে দিলাম। তারপরে আসি, তারপরে এই যে মানে এটাকে আমরা কয়েকটা কপি করে নিই আর কি, অলটার ধরে আমি জাস্ট কপি করে নিচ্ছি, কিন্তু খেয়াল করে নিই। তারপরে আসি এই দুইটাকে ধরে তারপরে আসি এখান থেকে আমরা হচ্ছে যাই হচ্ছে মেনুস ফন্ট যেটা আছে এটাতে, সেকেন্ডটাতে জাস্ট এটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে পরে ম্যাজিক দেখেন, দেখেন এইখান থেকে এই শেপটা মানে ওই এক্সট্রা যে উপরের শেপটা ছিল এই শেপটার সাথে নিচের শেপটার সাথে এই শেপটা কনভার্ট হয়ে দেখেন এখানে আর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, এবং বাড়তি যে শেপটা ছিল এই শেপের বাইরে সেই শেপটা কিন্তু অটোমেটিক এখান থেকে ডিফল্ট ভাবে কেটে গেছে। আচ্ছা, তারপরে আসি 3 নাম্বার টুলটাতে, আমরা 3 নাম্বারের যে ইয়াটা আছে সেটা মানে পাথফাইন্ডারের ইয়াটা আছে সেটাকে দেখানোর জন্য মডেল বা মুড যেটাকে বলে। তো এটাতে আসি, এটাতে আসার পরে এটা হচ্ছে ইন্টারেস্টিং বা এটার কাজ হচ্ছে এই যে বাড়তি দুই পাশে দুইটা শেপ আছে এই দুই পাশের শেপ দুইটাকে ডিলিট করে দিবে, এবং মাঝখানে যে শেপটা আছে এই শেপটাকে শুধু রাখবে। দেখেন সাইডে যে শেপটা ছিল এই শেপগুলো কেটে গেছে, মাঝখানে যে শেপটা আছে জাস্ট এটাকে রাখছে। তারপরে আবার আমরা এটাকে ধরি, মানে আবার কপি করি, কপি করে জাস্ট এটাকে দেখি, এইখানে যে এটা আছে সেটা হচ্ছে এক্সক্লুড। এই এক্সক্লুডের কাজ কি, এটার কাজ হচ্ছে মাঝখানে যে গ্যাপটা আছে জাস্ট এইটাকে হচ্ছে সে ডিলিট করে ফেলবে, এবং দুই পাশে যেই এক্সট্রা শেপটা আছে এই এক্সট্রা শেপকে একটা শেপে কনভার্ট করবে। দেখেন আমি জাস্ট ক্লিক দিলাম, দেখেন মাঝখানে যে শেপটা আছে এই শেপটাকে সে ডিলিট করে ফেললো। ঠিক আছে, তো এই শেপগুলোকে যদি আমরা আরেকটু ছোট বড় করে নিতাম হয়তো বা লোটোর লোগোটা আমরা বানিয়ে ফেলতে পারতাম, লোটো কোম্পানি। আচ্ছা, তারপরে আসি এটাকে আমরা জাস্ট কপি করে করে নিচ্ছি, একটা দুইটা শেপ দিয়ে আমরা দেখাচ্ছি। তারপরে নিচের দিকে আসে ডিভাইডেড। ডিভাইডেড এর কাজ কি, জাস্ট এটাকে ডিভাইডেড একটা ক্লিক দিলাম, দেখেন প্রত্যেকটা শেপ, এটাকে আনগ্রুপ করে নিই, ডিভাইডেড ক্লিক দিলে পরে এটা গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ করে নিই, দেখেন প্রত্যেকটা শেপ, 3টা শেপ আমার এখানে কি আলাদা আলাদা হয়ে গেছে, এবং 3টা শেপ দিয়ে কিন্তু আমি একটা আলাদা রকমের ডিজাইনও ক্রিয়েট করতে পারতেছি, বা আলাদা রকমের একটা প্যাটার্নও ক্রিয়েট করতে পারতেছি। তারপরে আবার এই দুইটাকে আমরা ধরি, এই দুইটাকে কিন্তু সিলেক্ট করা থাকা অবস্থায় থাকতে হবে। তারপরে আমরা হচ্ছে ডিভাইডেডের পরে ট্রিম যেটা আছে এটাতে যদি ক্লিক দেই তখন কি হচ্ছে, উপরেরটা আমাদের আলাদা আনগ্রুপ করে নেই শুধু, রাইট বাটনে ক্লিক করলে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে আনগ্রুপের অপশন আসবে, জাস্ট ওইখান থেকে আনগ্রুপ করে নিলেই হবে। তারপরে দেখেন এটা কি হচ্ছে, মানে এইরকম একটা শেপ দিচ্ছে এবং এইরকম আরেকটা শেপ দিচ্ছে, দুইটা শেপ দিচ্ছে, এটা আমাদের কোনো মানে ইয়াকে শেপকে মানে ডিলিট করে দিচ্ছে না, দুইটা শেপে জাস্ট কনভার্ট করে দিচ্ছে। তারপরে আবার এটাকে একটা কপি রাখি, এটাকে ধরি, ধরে আমরা যদি এইবার যাই হচ্ছে মার্জে, মার্জে গেলে পরে দুইটা আবার মার্জ হয়ে যাচ্ছে। এই মার্জ টুল আর ইউনিটি টুল এই দুইটা প্রায় সেমই, ঠিক আছে, এই দুইটা কাজ সেম। তারপরে আবার এই দুটাকে ধরে আমরা যাই হচ্ছে ক্রোপে, ক্রোপে গেলে পরে কাজ হচ্ছে জাস্ট দুই পাশে এক করে রেখে জাস্ট এইখানে একটা শেপ ক্রিয়েট করা, যেটা হচ্ছে আমরা এখান থেকে ইন্টারেস্টিক যেটা আছে এই টুল দিয়ে করতে পারবো। আর বাকি যে টুলগুলো আছে এগুলো তেমন একটা কাজে আসে না, এই টুলগুলো মোটামুটি এইখানে যে উপরে আছে এগুলা দিয়েই হয়ে যায়। তো আমি কেন বললাম যে এটা একটা লোটো কোম্পানির লোগো হইতে পারতো, জাস্ট আমরা এটাকে এরকম একটা দিই, মানে একটা আইডিয়া জাস্ট দেখাচ্ছি। তো এই দুটাকে ধরে জাস্ট এরকম হচ্ছে আমরা যদি ডিভাইডেড করে দিই বা এক্সপ্লোর করে দিই, লোটো কোম্পানির লোগোটাও কিন্তু প্রায় কাছাকাছি সেম। লোটো, দেখেন এই তো লোটো কোম্পানির লোগোটা, এটার আইকনটাও কিন্তু সেম এটার মতো। এরা জাস্ট কি করছে এইটাকে একটু ঘুরাই দিছে।
মানে এরকম এটাকে জাস্ট ওরা একটু ঘুরাই দিছে। তো আপনি দেখেন এখানে কিন্তু শেপ দেখতে দেখতে একটা কিন্তু আপনার লোগোর শেপ নিয়ে এসে ফেললেন। আচ্ছা একটা সেকেন্ড আপনারা একটু করেন, আমি জাস্ট একটা কল রিসিভ করবো। আচ্ছা তো মোটামুটি আমাদের হচ্ছে এটার কাজও গেল। নাম হচ্ছে অলক। আচ্ছা আমাদের লোগোর কাজটাও গেল, সরি ফর টাইমিং। আচ্ছা এখন আমরা হচ্ছে সবকিছুই তো মোটামুটি দেখলাম, অনেক কিছুই, যা লাস্ট 1 ঘন্টার মতো টুল দেখতে দেখতে আমাদের 1 ঘন্টার মতো চলে গেছে। তো আমরা এখন হচ্ছে একটা লোগো ক্রিয়েট করার চেষ্টা করি ফার্স্ট টাইম। তারপরে আমরা একটা ভিজিটিং কার্ড বানাবো। ঠিক আছে, নিজেদের জন্য আমরা একটা ভিজিটিং কার্ড বানাবো, এবং তারপরে যদি আমরা সময় পাই অন্য কিছুতে যাবো, না হলে পরে আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাবো। ঠিক আছে, আর ভিজিটিং কার্ড আর এই লোগোটা থাকবে হচ্ছে আপনাদের টাস্ক, যেটা আমাদের ওই তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। ওইখান থেকে ফিচার হওয়া মানে যে ডিজাইন গুলো অনেক সুন্দর হবে সেইগুলোকে আমরা গ্রুপে ফিচার করে দিব, এবং আপনাদেরকে দিয়ে ওই গ্রুপগুলোতে পোস্ট করাবো, যাতে আপনাদেরও একটা পরিচিতি আসে এবং ওইটার মাধ্যমে আপনারা একটা এঙ্গেজমেন্ট পান। যদি ভালো কাজ হয় তাহলে পরে ওইটার পথে যদি ক্লায়েন্টও পেয়ে যান, ইন্টারনেট করার সুযোগ বা এরকম কোনো কিছু সুযোগ। ঠিক আছে, চেষ্টা করবো আর কি আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেয়া, যদিও একটা দুইটা ক্লাস করে খুব বেশি কিছু করা সম্ভব না, তারপরে আমরা চেষ্টা করব। ওকে, আমরা হচ্ছে যাই লোগোর জন্য কি টাইপের একটা লোগো আমরা ক্রিয়েট করতে পারি, জাস্ট প্রথমে এটা ভাবি। তো আমরা একটা হেলথ কেয়ারের লোগো বানাইতে পারি, মানে হেলথের একটা লোগো বানাইতে পারি বা ফুডের একটা লোগো বানাইতে পারি। ঠিক আছে, তো আমরা ধরেন একটা হেলথের লোগো বানাবো। হেলথের লোগো বানানোর জন্য হেলথের সাথে যায় কি, হেলথের সাথে যায় হচ্ছে ন্যাচারাল, ন্যাচারালের সাথে যায় হচ্ছে পাতা। মানে আমরা একটা পাতা ক্রিয়েট করতে পারি, ওই পাতাটাকে ইউজ করে, যেমন আমাদের এই তো ভাইদের যেই অর্গানাইজেশন এটাতেও পাতা ইউজ করা আছে বা লিভ ইউজ করা আছে। তো আমরা এরকম টাইপের কিছু একটা করতে পারি, বা আদার্স কোনো শেপও ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা জাস্ট একটা কিছু করার চেষ্টা করি আর কি ফার্স্ট। তো লোগো কিন্তু অনেক ভাবে করা যায়, গ্রিড নিয়ে করা যায়, অনেক কিছু ভাবে করা যায়। গ্রিড নিয়ে করতে গেলে মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে একটা লোগো ক্রিয়েট করতে গেলেই।
2-2.5 ঘন্টা, কারণ ব্রেন স্টর্মিং করতে হবে, তারপরে করতে হবে। প্রত্যেকটা লোগো বানানোর ক্ষেত্রে ফার্স্ট টাইম ব্রেন স্টর্মিং করতে হবে, তারপরে লোগো বানাইতে হবে। আহ, যদি সব থেকে ভালো হয় সেটা হচ্ছে আপনি যদি স্কেচ করতে পারেন, স্কেচ করে নিলে পরে আরো বেশি ভালো হয়। আমি আপনাদের টুকটাক দুই একটা যদি চান আমি স্কেচ দেখাইতে পারি। মানে আমি চাইলে পরে মানে কিভাবে স্কেচ করবেন আর কি, সেই জিনিসটা দেখানোর জন্য জাস্ট। আচ্ছা, আমার এখানে আসে, সরি সরি, আসলে স্কেচ গুলো আমার এখানে নাই, ছিল। আচ্ছা, আমি স্কেচ গ্রুপে দিয়ে দিব বলা, মানে কিভাবে স্কেচ করবেন ওইটা কিভাবে করবেন আমি ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব বলা। সবগুলোর স্কেচ নাই এখানে। তো এখন আসি, আমরা এখন হচ্ছে আমরা এখান থেকে একটা লোগো ক্রিয়েট করব। লোগো ক্রিয়েটটা আমরা কিভাবে করব, আমরা একটা, ধরেন আমরা একটা পাতা বানাবো। পাতাটা কিভাবে বানাবো, এখান থেকে আমরা যাই হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুল থেকে আমরা একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এই বৃত্তটাকে আমরা কি করব, কপি করব। কপি করে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, দুইটা কালার চেঞ্জ হয়ে গেল। তারপরে এই দুইটাকে ধরে জাস্ট একটু সরানোরা করে নিলাম, নেয়ার পরে কি হইলো, এখানে দেখেন আমাদের মাঝখানে একটা তিনটা কিন্তু শেপ তৈরি হলো। আচ্ছা, এটাকে যদি আমরা এখন পাতাতে কনভার্ট করতে যাই, তাহলে পরে পাথফাইন্ডার থেকে আমরা কোন টুল, কোনটা ইউজ করব এখান থেকে পাথফাইন্ডারের, আপনারা একটু বলবেন। মানে উপরের সেকশনের কয় নাম্বারটা, মানে নাম না বলতে পারলে উপরের সেকশনে কোনটা ইউজ করতে পারি বা নিচের সেকশন থেকে আমরা কোনটা ইউজ করতে পারি এটাকে, মানে এই শেপটাকে ডিভাইডেড করার জন্য বা মাঝের এই শেপটাকে নেওয়ার জন্য। একটু আপনারা যদি বলতেন, মানে আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা কতটা মনোযোগ দিয়ে দেখলেন আর কি। হ্যালো, আপনারা ট্রাই করতে পারেন, মানে বলতে পারেন কেউ চাইলে পরে আনমিউট করে, যদি আপনার, মানে আমি আসলে বুঝতেছি না যে আসলে আপনার ক্লাস দেখতেছেন নাকি জাস্ট ক্লাসে জয়েন করে মানে অন্যদিকে ব্যস্ত আছেন, এটা আসলে বুঝতেছি না তো। আচ্ছা, কেউ মনে হয় তাহলে ওইভাবে মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমি বলতেছি। তো এইখানে দুটো শেপ আমরা ধরার পরে এখান থেকে চাইলে পরে ডিভাইডেড করেও নিতে পারবো, মানে এই যে প্রথমটা আছে এটাতেও করেও আমরা নিতে পারবো, তখন এই সাইডের দুইটা শেপকে আমাদের ডিলিট করে দিতে হবে। আর যদি আমরা এক ক্লিকে করতে চাই তাহলে পরে এখান থেকে ইন্টারসেক্স যেটা আছে এটাকে ক্লিক করে দিলে পরে আমাদের এখানে কি পাতার একটা শেপ দেখেন ক্রিয়েট হয়ে গেল। এক ক্লিকে আমরা একটা পাতার শেপ ক্রিয়েট করতে পারলাম। ঠিক আছে। তো তারপরে এখান থেকে যদি আমরা ভিতরে যে হয়তো পাতার একটা থাকে এটাকে যদি দিতে চাই, তার সেটার জন্য আমরা কি করব, পেন টুল নিব। পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে এই যে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমরা একটা টান দিব। দেওয়ার পরে এই যে একটা আমাদের শেপ ক্রিয়েট হলো এটাকে আমরা স্টক কালার দিব, দিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই এবং এটার স্টকটাকে আমরা একটু বাড়াই। দেখেন পাতার ভিতরের যে আমাদের এই শেপটা, এই শেপটা আমাদের ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক। আচ্ছা, এটা মনে হয় আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যায়, তো আমি যাই একটা পপুলার লোগোতে, আমরা লোগোটা সামনে রাখবো, রেখে সেম টু সেম লোগোটাকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো যাই আমরা পপুলার কিছু লোগোতে যাই, যেমন আমরা যাই হচ্ছে অ্যাপেল, অ্যাপেল কোম্পানির লোগো বা অ্যাপেলের লোগো। অ্যাপেলের লোগোটা কিভাবে বানাবো, ঠিক আছে। তো এইরকম কি করবেন, গুগলে সার্চ করবেন, গুগল থেকে সার্চ করে এখান থেকে লোগোটাকে কপি করে নেবেন, মানে ইমেজটাকে কপি করে নেবেন, নিয়ে এরকম আর্টবোর্ডে রাখবেন। আর্টবোর্ডে রাখার পরে কি করবেন, এটাকে একটু বড় করে নিই। নেওয়ার পরে এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে আপনার মানে এই যে লোগোটা আছে লোগোটাকে ক্রিয়েট করার জন্য কি করবেন, 2-3টা ওয়েতে করা যাবে। সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম একটা দেখি, সেটা হচ্ছে সহজ ওয়ে যেটা, পেন টুল ইউজ করা। পেন টুল ইউজ করে আপনি চাইলে পরে এখান থেকে করতে পারবেন। জাস্ট এখান থেকে এইরকম করে ধরে ধরে এই তো দেখেন জাস্ট এরকম করে ধরে ধরে এটাকে করতে পারবেন।
মানে আমি আসলে মানে উইদাউট নলেজ থেকে গেছি, ওটা দেখাতে গেছিলাম, তো ওটা হয়তো আপনাদের কাছে একটু ইয়া লাগতে পারে, ঝামেলারও মনে হতে পারে, কারণ ফার্স্ট টাইম তো, নতুন নতুন যেটাকে বলে আর কি, নতুন ট্রেন্ডিং ওয়ে শব্দ আর কি। আচ্ছা, আমি করতেছিলাম। তো দেখেন এখানে আমার একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এটাতে আমরা হচ্ছে একটা কালার কালার দিই এখান থেকে। দেখেন আমাদের অ্যাপেলের লোগোর যে উপরের পার্টটা সেটা হয়ে গেছে। এখন এখানে যে পাতার পার্টটা তো হয়তো আমরা দেখলাম যেভাবে আমরা ক্রিয়েট করতে পারি। জাস্ট এখান থেকে আমরা দুইটা শেপ নেই। আচ্ছা, এই ভিতরের শেপটা বোঝার জন্য একটা সহজ ওয়ে হচ্ছে এই দুইটা শেপকে ধরবেন, ধরে অপাসিটিতে যাবেন উপরে, এখান থেকে মাল্টিপ্লাই করে দেবেন। ঠিক আছে, তাহলে পরে দেখেন ভিতরে যে শেপটা ক্রিয়েট হবে এই শেপটা কেমন হবে সেটা এখান থেকে আপনারা প্রিভিউ দেখতে পাবেন। তো জাস্ট এরকম করে আমরা শেপটাকে নিলাম, নেওয়ার পরে এই দুইটাকে ধরে এই তো এখান থেকে আমরা ডিভাইড করে দিলাম। পাতার শেপটা দেখেন আমাদের এখানে চলে আসছে। পাতার শেপটা কি এখানে বাঁকা আছে, এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে মিলানো, মানে একটু ছোট করে দিই, মিলানোর চেষ্টা করি। তো দেখেন এটা আমাদের মিলে গেছে। এবং আমরা যদি এইটাকে নিয়ে আসি বাইরে, দেখেন আমাদের অ্যাপেলের লোগো, অ্যাপেল কোম্পানির লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের অ্যাপেল কোম্পানির লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে এখান থেকে আমরা এই রেক্টেঙ্গুলার নিয়ে নিয়ে করতে পারি। আচ্ছা, এই ওয়েটা আমি পরে এই ওয়েটা না দেখাই, কারণ এই ওয়েটা অনেক কঠিন। এটা স্টক কালার নিয়ে নিয়ে এখান থেকে তো এরকম করে ধরে ধরে মিলাইতে হবে। এটা বুঝতে গেলে পরে এটা গ্রিড নিয়ে করার মতো আর কি। তো এটা বুঝতে গেলে একটু সময় লাগবে এটাতে। এই গ্রিড নিয়ে করা যেটা, এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা মানে এখানে কাজ আছে। কিন্তু এটাকে এরকম করে করে এটা মিলাইতে হবে পুরোটা। মিলানোর পরে এতে দেখেন আমি পাতার পাটটা মিলাই দেখাই জাস্ট। মানে এই শেপ যে আছে এই শেপের সাথে এই শেপটা একটু মিলানোর চেষ্টা করতে হবে। তারপরে এটাকে কপি করলাম, কপি করার পরে দেখেন এখানে মিলাই দিলাম। এখন কি করব, এই যে দুইটা শেপ আছে এই দুইটা শেপকে ধরলাম, ধরে এখান থেকে শেপ বিল্ডার নামে একটা টুল আছে, এই টুলটাকে ধরে জাস্ট হচ্ছে এই দিক থেকে এটাকে অল্টার ধরে মাইনাস করে দিলাম, এই দিক থেকে এটাকে অল্টার ধরে মাইনাস করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমার পাতার যে শেপটা আছে ওই শেপটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা পুরোটা করতে গেলে একটু সময় লাগবে এবং ম্যাথমেটিক্যাল অনেক হচ্ছে জিনিস আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে। পরবর্তীতে যদি কখনো সময় হয় বা ওইভাবে হয়, আপনাদের যদি দরকার হয় আমাকে বললেন পার্সোনালি, আমি লাগবে পরে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিব যদি দরকার হয়। আচ্ছা, দেখেন এখানে পাতার শেপটা আমরা যেভাবে ক্রিয়েট করলাম সেম ওয়েতেই আমরা হচ্ছে এই শেপটাকেও ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তারপরে আরো কিছু আমরা সহজ লোগোতে যাই। আমরা এখান থেকে সার্চ দিতে পারি মিনিমাল লোগো। আর কাজ শেখার জন্য আপনি যদি এই লাইনটাকে কন্টিনিউ করতে চান, এই লাইনে যদি থাকতে চান রেগুলার, তাহলে পরে অবশ্যই আপনাকে মিনিমাম পার ডে 5টা থেকে 7টা কাজ আপনার হচ্ছে প্র্যাকটিসে রাখতে হবে। যদি আপনি প্র্যাকটিসে না রাখেন তাহলে পরে কিন্তু আপনি মানে কাজটা প্রপারলি ওয়েতে করতে পারবেন না বা শিখতে পারবেন না। তো এই যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো পাওয়ার জন্য হচ্ছে মেইন একটা হতে পারে গুগল। মিনিমাল জাস্ট মিনিমাল লোগো লিখে সার্চ দিই। তো দেখেন মিনিমাল লোগো লিখে সার্চ দেওয়াতে এখানে আমাদের কিন্তু অনেকগুলো লোগোর সাজেশন চলে আসছে। ওই তো আমরা যে শেপ শেপ টুল দিয়ে যেগুলো দেখলাম আর কি, এই পাথফাইন্ডার টুল দিয়ে দেখেন সেম জিনিসগুলো ইউজ করে কিন্তু এখানে অনেক আছে, অনেকগুলো লোগো আছে যেগুলো সেম জিনিসগুলো ইউজ করেই কিন্তু এখানে তৈরি করে ফেলছে। ঠিক আছে, তো আমরা এই তো এটাকে তৈরি করি। এটা হচ্ছে, এটা অনেক ইজি। মানে এটা দেখতে অনেকটা মাউন্টেনের মতো, মানে পাহাড়ের মতো। তো এটা কি কিভাবে আমরা তৈরি করবো এটা একটা দেখি আমরা।
জাস্ট ওইখান থেকে ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্রথমে আমাদের কি নিতে হবে, প্রথমে নিতে হবে একটা রেক্টেঙ্গুলার নিয়ে আমাদের এরকম কি শেপ ক্রিয়েট করতে হবে। এই শেপটাকে আমরা হচ্ছে এখান থেকে ঘুরাই দেবো, ঠিক আছে। এই তো জাস্ট মাউস পয়েন্টারটা উপরে নিয়ে গেলেই দেখেন এখানে একটা অ্যারো আসতেছে, এটা দিয়ে আমরা চাইলে পরে এরকম করে ঘুরাইতে পারবো, বা এখান থেকে হয়তো আমরা যে রোটেট টুলটা আছে না, এই রোটেট টুল দিয়েও কিন্তু এটাকে ঘুরাইতে পারবো চাইলে পরে, ঠিক আছে। তো এটা যেহেতু এখানে গেলে পরে ঘুরানো যাচ্ছে, তাইলে পরে আমরা কঠিন ওয়েটাতে না যাই আপাতত। আচ্ছা, এটা কিন্তু পেন টুল দিয়েও করতে পারবেন আপনারা চাইলে পরে, এই শেপগুলো পেন টুল দিয়ে বানাইতে পারবেন। যেহেতু ইলিপস টুল আমাদের হচ্ছে বাই ডিফল্ট এখানে দিচ্ছেই, তাহলে পরে আমরা পেন টুলে আর যাচ্ছি না। দেখেন আমাদের প্রথম শেপটা মিলানো শেষ, এরপরে জাস্ট এই শেপটাকেই আমরা কপি করে এটা একটু চিকন আছে, এখান থেকে আমরা হচ্ছে এটাকে মিলাই দেই, এবং দেন হচ্ছে এটাকে আবার কপি করে নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে শেপটার সাথে আমরা মিলাই দিব জাস্ট। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের তিনটা শেপ এখানে মিলে গেছে। এখন আমরা যাবো হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুল থেকে আমরা একটা বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পরে আমরা এটাকে স্টক কালারে কনভার্ট করে দিই, ঠিক আছে। ওকে, স্টক কালারে কনভার্ট করে দেওয়ার পরে আমরা এই যে এটা আছে বৃত্তটাকে আছে, এই বৃত্তটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, মানে কপি দিয়ে আবার হচ্ছে আমরা এই লেয়ারটার উপরে পেস্ট করে দিলাম, মানে নতুন আরেকটা পেস্ট করলাম। দেখেন এইটাকে ধরে আমরা ছোট করে দিলাম মাঝেরটার সাথে মিলানোর জন্য, ঠিক আছে। তারপরে এই দুটাকে ধরবো, ধরে আমরা স্টক কালার থেকে এটাকে ফিল কালারে কনভার্ট করে দিব। দেখেন পুরোটাই ফিল হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে আমাদের আরেকটা এক্সট্রা শেপ আছে, এটাকে রিমুভ করার জন্য আমরা কি করবো, এখান থেকে এক্সক্লুড করে দেবো, ঠিক আছে। এক্সক্লুড করে দিলে পরে দেখেন আমার এই যে শেপটা, এই শেপটা অটোমেটিক চলে আসছে, এবং বাইরের যে এক্সট্রা অংশগুলো ছিল সেগুলো কিন্তু কেটে গেছে। তারপরে এই তিনটা শেপ সহ ধরবো, এই শেপগুলো ধরবো কিভাবে, শিফট ধরে জাস্ট ক্লিক করে ধরলেই পরেই হয়ে যাবে। তারপরে আমরা যাবো হচ্ছে শেপ বিল্ডার টুলে, এখান থেকে জাস্ট অল্টার ধরে বাড়তি যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, তারপরে দেখেন আমরা এটাকে যদি নিয়ে আসি এখানে, আমাদের কিন্তু লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের কিন্তু এই লোগোটা এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা টেক্সট বসাইতে চাইলে, নিচে যদি টেক্সট বসাইতে চাই চাইলে পরে টেক্সট বসাইতে পারি। ফন্ট সাইজটাকে ধরে একটু বড় করতেছি, বা এখান থেকে চাইলেও আপনারা ফন্ট সাইজ গুলো বড় করে দিতে পারবেন। এই যে এখান থেকে চাইলেও আপনারা ফন্ট সাইজ গুলো বড় করে দিতে পারবেন। এখান থেকে চাইলে ফন্ট গুলো চেঞ্জ করে দিতে পারবেন, বিভিন্ন ফন্ট দিতে পারবেন। এই ফন্ট কিন্তু সবাই এখানে থাকে না, কিছু কিছু ফন্ট আছে, মানে ম্যাক্সিমাম ফন্ট গুলো আপনার মন মতো করে নামায় নিতে হয় বিভিন্ন ফন্ট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে। গুগল ফন্ট আছে, দা ফন্ট আছে, এই সাইট গুলো থেকে আপনাদের এই ফন্ট গুলো কিন্তু নামায় নিতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই লোগোটাকে আমরা হচ্ছে গ্রুপ করে দিই। গ্রুপ করবো কিভাবে, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি, বা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে গ্রুপ করতে পারি, অথবা আমরা এডিটে গিয়ে, সরি, অবজেক্টে গিয়ে অবজেক্ট থেকেও গ্রুপ করতে পারি। যেহেতু গ্রুপ করা আছে, এখানে গ্রুপটা হাইড হয়ে গেছে, আনগ্রুপটা এখানে মানে চলে আসছে, ঠিক আছে। তো এটা কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এবার আমরা কি করব, এইখানে লোগোর নাম বসায় দিলাম, লোগোর নিচে টাইটেলটা ছোট হয় এবং রেগুলার ফন্টে হয়। আমরা এই ফন্টটাকে হচ্ছে চেঞ্জ করি, পপিস দেই। এটা আসলে আপনার দেখতে হবে কোন ব্র্যান্ডের সাথে কোন ফন্টটা যাচ্ছে, যেমন ফ্যাশন ব্র্যান্ড হলে আলাদা রকমের ফন্ট যাবে, আপনার হেলথ হলে আলাদা রকম, এডুকেশন হলে আলাদা রকম। ম্যাক্সিমাম টাইম কমন ফন্ট হচ্ছে পপিন্স, মনসিলা, ইন্টার, রোবোটো, এই ফন্টগুলো বেশি হয়। ওপেন সেন্স, এই ফন্টগুলো বেশি ইউজ হয়, এগুলো এক একটা ফন্টের নাম, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের কিন্তু একটা লোগো ক্রিয়েট হয়ে গেল। এখন এই লোগোটাকে ইউজ করে ধরেন আমরা একটা ভিজিটিং কার্ড ক্রিয়েট করবো। এটাকে সবগুলো লেয়ার ধরে আমরা গ্রুপ করে দিলাম। তো এখন আমরা একটা কি করবো, ভিজিটিং কার্ড ক্রিয়েট করবো। তো ভিজিটিং কার্ডটা মূলত কিভাবে ক্রিয়েট করব, ভিজিটিং কার্ড ক্রিয়েট করার জন্য আমাদের করতে হবে কি, ভিজিটিং কার্ডের মাপ জানতে হবে। তো ভিজিটিং কার্ডের মাপ হচ্ছে 3.2, আর হচ্ছে 2 বা 2.1 বা 2.2 বা 3.5, 2.2। এটা হচ্ছে বেস করে, মানে আপনি কেমন বানাবেন। তো যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে 3.2, 3.5 আর 2.2,
বা আপনার যদি কনফিউশন থাকে আপনি গুগলে সার্চ করতে পারেন, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড লিখে সার্চ করবে, বিজনেস কার্ড সাইজ দেখেন 3.2 আর 2, বা বাংলাদেশে হচ্ছে 2.2 দেওয়া হয়। তো এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে পড়লেই হবে, এটা কোনো সমস্যা না। তো আপনার তো ফার্স্ট টাইম যেহেতু আপনি করতেছেন, ফার্স্ট টাইম আপনার মাথায় আইডিয়া নাও আসতে পারে যে ভিজিটিং কার্ড কি কি তথ্য থাকবে, কি কি দিব। তো ভিজিটিং কার্ডে মূলত কি কি থাকে? ভিজিটিং কার্ডে মূলত থাকে হচ্ছে লোগো, তারপরে হচ্ছে আপনার নাম, আপনার ডেজিগনেশন যদি থাকে, তারপরে আপনার হচ্ছে কমিউনিকেশনের জন্য 2-3টা মাধ্যম, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, আদার্স যদি আপনার সাইট থাকে বা কোনো কিছু থাকে সেটার জন্য যদি কিউআর কোড দিতে চান কিউআর কোড দিতে পারেন। ঠিক আছে, একটা ভিজিটিং কার্ডে মূলত এই জিনিসগুলোই থাকে। ঠিক আছে, তো ভিজিটিং কার্ড যখন বানাবো দেখেন এখানে ভিজিটিং বিজনেস কার্ড সাইজ দেখে সার্চ দেওয়াতে এখানে ব্লেড অপশনটা চলে আসছে, যেহেতু যেটা আমি শুরুতে বলছিলাম যে আমরা যখন প্রিন্ট রিলেটেড কোনো কিছু বানাবো, ভিজিটিং কার্ডটা অবশ্যই তো প্রিন্ট হবে, প্রিন্ট রিলেটেড কোনো কিছু বানাবো তখন সেপ এরিয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্লেড এরিয়া দিতে হবে। ঠিক আছে, যাতে কাটিং করার সময় আমাদের মেইন যে ডিজাইন এটা কাটিং না হয়, মানে কেটে না যায় বা নষ্ট না হয়। তো এখান থেকে আমরা ভিজিটিং কার্ডের যদি আমরা বা বিজনেস কার্ডের আমরা আইডিয়া নিতে চাই, সেক্ষেত্রে আইডিয়ার জন্য কি করতে পারবো, জাস্ট বিজনেস কার্ড লিখে আমরা সার্চ দিতে পারি, সরি সাইজটা বাদ দিতে পারি, এখান থেকে সাইজটা বাদ দিয়ে জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ দিতে পারি। এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করে দিই, দেখেন এখানে আমাদের হাজার হাজার কার্ড চলে আসছে ডিজাইন। তো আমাদের যদি মানে ডিজাইন মাথায় আসতে সমস্যা হয় বা মাথায় নিয়ে আসতে সমস্যা হয়, তাহলে পরে আমরা এইখান থেকে চাইলে পরেও যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে ওইটার মতো করে বানাইতে পারি। ঠিক আছে, আপনাদের বিরক্ত লাগলে বলতে পারেন যদি আর কি মনে হয়, কারণ অনেক লং টাইম কিন্তু এ করাটা অনেক টাফ, মানে ক্লাস করাটা টাফ। আপনারা যদি বিরতি চান 2-1 মিনিট আমরা বিরতি দিতে পারি। মানে আপনাদের কি বিরতি লাগবে? 2-1 মিনিটের চাইলে আমরা বিরতি দিতে পারি। হ্যালো, তো দেখি কিছু বলে না। আচ্ছা না, এটা তাড়াতাড়ি শেষ করে দিলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না বললে আপনারা কমেন্ট করেন, আমি কমেন্ট গুলো দেখার চেষ্টা করতেছি। ওকে ঠিক আছে, আমরা এখান থেকে একটা ভিজিটিং কার্ড ধরেন একটা নেই, এখান থেকে নিয়ে আমরা ওটাকে কপি করার চেষ্টা করব ফার্স্ট টাইম। কারণ ডিজাইন শেখার জন্য আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে কপি করতে হবে। কপি করলে যে মানে আপনার মানে ভিতরে আইডিয়া নাই বা আপনি ক্রিয়েটিভ পারসন না এমনটা না, ফার্স্ট টাইম সব ডিজাইনারই কপি করে। আপনি যত বেশি কপি করবেন তত আপনার মাথার ভিতরে আইডিয়া আসবে এবং তত ভালো আপনি ডিজাইন করতে পারবেন। তো ধরেন আমরা এইটাকে নিয়ে যাই, এটার মতো আমরা সেম টু সেম কপি করব একটা। তো আমরা এটাকে নিয়ে যাই এখানে রাখি, এই ডিজাইনটার মতো আমরা সেম টু সেম একটা ডিজাইন কি করবো, কপি করবো। আচ্ছা, এখন আমরা কি করবো, এখান থেকে রেক্টেঙ্গুলারে যাব, রেক্টেঙ্গুলার থেকে আমরা হচ্ছে 3.5 IN লিখে দিব, IN তে হচ্ছে ইঞ্চি, যেহেতু আমাদের এটা পিক্সেলে আছে। বা আমরা চাইলে পরে নতুন আর্টবোর্ডে নিয়ে নিতে পারি, কন্ট্রোল N নিউ, এখান থেকে হচ্ছে পিক্সেল থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিই, এখান থেকে হচ্ছে দিব 3.5 আর হচ্ছে 2, আর এখানে ব্লেড অপশন দিব হচ্ছে 3 mm, আর এখান থেকে কালার মোড করে দিব CMYK, তারপরে ওকে বা ক্রিয়েটে ক্লিক করে দিব। তো দেখেন এইখানে ভিজিটিং কার্ডের আমাদের একটা পার্ট চলে আসছে। তো আমরা এখান থেকে এই যে ডিজাইনটা আমরা কপি করবো এটাকে আবার রাখি। তো এখানে আমাদের দুইটা পার্ট আছে, দুই পার্টের হচ্ছে ভিজিটিং কার্ড এটা। তো প্রথম যে পার্টটা আছে এই পার্টটাকে করার চেষ্টা করবো এবং এই পার্টটাকেও করবো। তো আপনারা যদি এখান থেকে দেখে দেখে করতে সমস্যা হয় তাহলে পরে কি করবেন, এখান থেকে সেম টু সেম কপি করবেন। সেম টু সেম কপি করবেন কিভাবে, পেন টুল দিয়ে করতে পারেন বা রেক্টেঙ্গুলার টুল নিয়েও করতে পারেন। তো আমি পেন টুল নিয়ে আপনাদের করে দেখাচ্ছি, পেন টুল নিয়ে করা এটা আরো ইজি হবে। ধরলাম,
আচ্ছা, এখানে যে রাউন্ড আছে এই রাউন্ডটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই, এটাকে আমরা স্টপে কনভার্ট করে দিই। তিন থাকলে পরে আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে, মানে এই কর্নার গুলো রাউন্ড যে আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ফার্স্ট টাইম আপনি এইভাবেই পাতটা করে নেন, পরে ওইটাকে চাইলে পরে রাউন্ড করতে পারবেন। এই তো জাস্ট যেখান থেকে শুরু করছে এখানে এসে শেষ করে দিলাম। ওকে, দেখেন আমাদের এই যে শেপটা আছে এই শেপটা দুইটা আমাদের শেপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই শেপ গুলোকে ধরে আমরা এখানে নিয়ে আসি কালার। এখন কি করব, কালার গুলোকে চেঞ্জ করে দিই। এটাকে হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট করে দিই, এই তো অ্যালাইনমেন্টের। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, হরিজন্টাল লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এগুলো আপনার হচ্ছে এই যে দিক নির্দেশনা গুলো আছে এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল ভার্টিক্যাল মিডল, এটা হচ্ছে ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল বটম, লেফট রাইট। তো জাস্ট এইগুলাকে ধরে ছোট করে দিচ্ছি এটাকে একটু, মানে এই যে ডিজাইনটা আমরা আছে এটার সাথে মেলানোর চেষ্টা করতেছি, এবং এটাকে ধরে এখানে নিয়ে আসি। টপ টপের হচ্ছে আমরা ইয়া করে দিই ভার্টিক্যাল টপ অ্যালাইনমেন্ট, এটাকে একটু ছোট করে দিই। এটার কালারটা ব্ল্যাক কালার আছে, আইডোর পাত দিয়ে আমরা কালারটা নিয়ে নিই এখান থেকে। এখন আমরা এখান থেকে এই পাশে যে লোগোটা করছি লোগোটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ছোট করে দিই এটাকে, লোগোটা এখানে দিয়ে দিই। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা দুইটা কালার ইউজ করতে পারি, লোগোটাকে আমরা দুইটা কালারে কনভার্ট করতে পারি। এটাকে আমরা আনগ্রুপ করে নিই, রাইট বাটনে ক্লিক করলে আনগ্রুপ অপশন চলে আসবে, আনগ্রুপ করে নিচ্ছি। তারপরে উপরে যে এই শেপটা আছে এই শেপটাকে আমরা রেড কালার দিতে পারি চাইলে পরে, আর নিচের যে কালারটা আছে ওটা আমাদের যে কালার আছে ওই কালারই থাক। মানে জাস্ট এটা হচ্ছে দুইটা কালার যেহেতু আমরা ইউজ করতেছি এটার জন্য করতেছি আর কি। লোগোর নেম যেটা আছে এটাই থাকতেছে আপাতত। এটাকে আমরা দুই কালারে কনভার্ট করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে কপি, গ্রুপ সরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তারপরে এটাকে ধরে আমরা মিডল, এই তো এখান থেকে সেন্টার মিডল যেটা বা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার যেটা এটা করে দিব। আর এখান থেকেও সেন্টার করে দিচ্ছি না, জাস্ট এই দিক থেকে এক দিক থেকে সেন্টার করে দিব, এবং বাকি প্লেসমেন্টটা আমাদের নিজেদের মতো করে দিব। ঠিক আছে, এরপরে এই যে লেয়ারটা আছে বা এই যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটাকেই আমরা চাইলে পরে কি কপি করতে পারি। যেহেতু এখানে আমাদের একটা আর্টবোর্ড আসছে, আমাদের তো আর্টবোর্ড দরকার কয়টা, দুইটা। জাস্ট এই তো এখানে নিচে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুল থেকে আমরা আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম। উপরের দিকে দেখেন এখানে প্লাস নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক দিলে পরে আমাদের নতুন আরেকটা আর্টবোর্ড এখানে পাশেই ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন কি করব, এখন আমাদের সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট হচ্ছে এখানে কি নাম যাবে, ডেজিগনেশন যাবে, তারপরে হচ্ছে এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং আমাদের ঠিকানা। তো আমরা এখানে নাম দেই, নাম ধরেন হচ্ছে জন সিনা, জন সিনা দিলাম। ধরেন সে হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ করে, আমরা ফন্টটাকে হচ্ছে, আচ্ছা আইড্রোপাত দিয়ে কিন্তু আপনি ফন্টও পিক করতে পারবেন, যে ফন্ট এইখানে আছে সেম ফন্ট আপনি চাইলে পরে এখানে পিক করেও আইড্রোপাত দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা আইড্রোপাত দিয়ে ফন্টটা পিক করে দিচ্ছি। সে হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইনার, সে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার জন সিনা। তো জন সিনাকে আমরা হচ্ছে দুই কালার করব, জনটাকে করে দিই এক কালার এবং সিনাটাকে করে দিই আরেক কালার, এবং নিচের ডেজিগনেশন যে গ্রাফিক ডিজাইনার আসলে এটা থাকলো। আচ্ছা, এরপরে আসি, এরপরে হচ্ছে আমাদের কি ফোন নাম্বার। তো জন সিনার আমরা এখানে দুইটা ফোন নাম্বার ফিক্স করে দেবো। ধরে আমরা একটা ডামি ফোন নাম্বার ইউজ করলাম, এই সেম ফোন নাম্বারটাকেই আমরা কপি করে নিচে আরেকটা দিই। অল্টার ধরে জাস্ট আমি অল্টার শিফট ধরে নিচে কপি করতেছি। ঠিক আছে, এই দুটাকে ধরে আবার কপি করে নিয়ে আসলাম নিচে। তো এখানে দিব হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ধরেন হ্যালো jons@gmail.com, এবং নিচে আমরা হচ্ছে ওয়েবসাইট দিতে পারি। ঠিক আছে, তো hellojons.com,
তো সামনে আমরা দিতে পারি হচ্ছে www ডট, মানে আমরা একটা ইমেল দিলাম আর একটা আমরা ওয়েবসাইট ইউজ করলাম। নিচে হচ্ছে আসি, নিচে আর একটা কপি করলাম, সেটাকে আমরা দিব হচ্ছে ধরেন আমাদের বাসার ঠিকানা, টমস অ্যাড্রেস প্লেস। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে 2 লাইন করে দেওয়ার পিছনে কারণ কি, এই যে লাস্ট আমরা যেই কাজগুলো করে আসতেছি সবগুলো কিন্তু আমাদের 2 লাইনে হচ্ছে, ঠিক আছে। এই জন্য আমি এটাকে 2 লাইনই করে দিলাম, যাতে আমাদের হচ্ছে যে ডিজাইনের হায়ারার্কি বা অ্যালগোরিদম যেটা মানে ডিজাইনের যে সিস্টেমটা, এটা যাতে ঠিকঠাক থাকে। আচ্ছা, এখানে দেখেন কিছু আইকন ইউজ হয়েছে, ঠিক আছে। যেমন এগুলোকে বলি হচ্ছে আমরা আইকন। এই আইকন গুলো আমরা চাইলে করে নিজেরা বানাইতে পারি বা বাই ডিফল্ট যদি চাই ইউজ করতে ইউজও করতে পারি। তো আমরা জাস্ট এই আইকন গুলোকে আমরা নামাবো একটা সাইট থেকে। তার জন্য যাবো হচ্ছে আমরা গুগল থেকে যাবো হচ্ছে ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকন, এই গ্রুপ মানে ওয়েবসাইটের গুলো লিঙ্ক গুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে রাখবো। আপনারা ওখানে জয়েন হয়ে যারা আছেন তারা হয়তো মানে তারা এই ফিচার গুলো নিতে, সুবিধাগুলো নিতে পারবেন আর কি, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে আমাদের কি আছে, প্রথমে আইকন আছে হচ্ছে একটা ম্যানের বা প্রোফাইল, আমরা ম্যান লিখে সার্চ দেই। দেখেন এখানে আমাদের অনেক আইকন চলে আসছে। তো ধরেন এই আইকনটা আমাদের ওইটার সাথে কাছাকাছি আছে, জাস্ট কপি করে নিই। তো আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, কপি করে নিতে পারতেছি। আপনারা পেইড অ্যাকাউন্ট হলে মানে ফ্রি অ্যাকাউন্ট হলে পরে এখান থেকে পিএনজি হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি পিএনজি ডাউনলোড করে নিয়ে দেখি, কারণ তাহলে আপনাদের জন্য আমার ইজি হয়ে যাবে। এই তো পিএনজি ডাউনলোড হলো, জাস্ট পিএনজিটাকে ধরলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে একটা টিক্স দেখেন, আমি চাইলে পরে কিন্তু এটা কালারটা চেঞ্জ করতে পারবো। এটা কালার চেঞ্জ করার জন্য আমি কি করতে পারি, উপরে দেখেন এখানে হচ্ছে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক দিব, তারপরে এক্সপান্ডে একটা ক্লিক দিব, রাইট বাটনে একটা ক্লিক দিব, আনগ্রুপ করব, রাইট সাইডে একটা ক্লিক দিব, সাদা শেপটার উপরে একটা ক্লিক দিলাম, ডিলেট বাটনে ক্লিক দিলাম, ডিলেট হয়ে গেল এবং আমার আইকনটা এখন কি ভেক্টরে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এখন চাইলে পরে আমি এখন এটাতে কালার দিতে পারবো। এটাকে just ধরে আমি ছোট করলাম সাইজটাকে, এই দুটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই দুটার সাথে এটাকে কি অ্যালাইনমেন্ট করে দিলাম, সেন্ট্রাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের কি লাগবে, ফোন নাম্বারের জন্য লাগবে। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে ফোন লিখে সার্চ দেই বা কল লিখে সার্চ দিতে পারি আমরা, ঠিক আছে। তো দেখেন এখানে এটা অনেকটা কাছাকাছি আছে। পিএনজি এক্সপোর্ট দিই, পিএনজিটাকে এখানে নিয়ে আসি। দেখেন এটাতে চাইলে পরেও কিন্তু আমি এটার কালারটা চেঞ্জ করতে পারতেছি না সিলেক্ট থাকা অবস্থায়। তখন কি করবো, কালার চেঞ্জ করতে গেলে ছোট করে নিই, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, সাইডে একটা ক্লিক, এই তো সাদা পার্ট গুলোকে ধরে ডিলিট, ঠিক আছে। এরপরে দেখেন এই পরে এটাতে আমি কালার দিতে চাইলে কালার দিতে পারতেছি। এরপরে কিন্তু আমি চাইলেই এগুলোতে কালার দিতে পারতেছি। আমি জাস্ট অ্যালাইনমেন্ট গুলো করে দিচ্ছি, এটাতেও কালার দিয়ে দিই। ওকে, দেন আমাদের দরকার হচ্ছে ইমেইল বা ওয়েবসাইটের একটা আইকন। তো আমরা ইমেইল লিখে সার্চ দিই। আচ্ছা, সবসময় খেয়াল রাখবেন আপনি যেই প্যাটার্নের হচ্ছে আইকন গুলো ইউজ করতেছেন সেম প্যাটার্ন ইউজ করতে। আমাদের দেখেন রাউন্ড শেপের আমরা হচ্ছে এই আইকনটা ইউজ করছি, তো ইমেইলের আইকনটাও আমরা কি রাউন্ড শেপেরই ইউজ করবো, ঠিক আছে। ইমেইলের আইকনটাও আমরা রাউন্ড শেপেরই ইউজ করবো। কপি নিয়ে আসলাম, পেস্ট করলাম, সরি, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, ধরে ডিলিট, সরি, সাদা অংশটাকে শুধু ডিলিট করে দেবো। উপরে এটাকে ধরে গ্রুপ করতে হবে, কারণ এখানে এক্সট্রা কিছু এলিমেন্ট আছে যেগুলো সারা সারা হয়ে যাচ্ছে, এর জন্য ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে হবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে এখানে দেখেন এই আইকনটার সাইজ কত, এই আইকনটার সাইজ এখানে দেওয়া আছে। জাস্ট এই আইকনের সাইজটাকে আমি কপি করব উপরে মেনু বারে, তারপরে এই আইকনটাকে ধরবো, সেম জায়গায় গিয়ে আমি ওই সাইজটাকে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিয়ে ইন্টার দিব। তাহলে পরে আমার কি হবে, এই যে লোগো সাইজ মানে আইকনের সাইজটা ছিল সেম সাইজের আমার এই আইকনটাও হয়ে গেল। তারপরে আমি জাস্ট এটাকে অ্যালাইনমেন্ট করে দেবো, এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, তারপরে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। তারপরে এটার আমরা কালারটা চেঞ্জ করে দিই। এরপরে অ্যাড্রেসের আমাদের আরেকটা আইকন দরকার। অ্যাড্রেসের আইকনটা আমরা নিচ্ছি, আমি কপি অ্যাজ ভিজি দিলাম, কারণ বারবার হচ্ছে আমি ইমেজ টেস্টটা করতে যাচ্ছি না, যেহেতু একবার দেখাইছি, আপনারা পরবর্তীতে যদি সমস্যা হয় ভিডিও দেখে করে নিতে পারবেন, এটা অনেক ইজি প্রসেস। কপি এস ভিজি দিলে কি হচ্ছে, আমার মানে আর কালারটা চেঞ্জ করতে হচ্ছে না। তো সেম আইকন সাইজটা দেওয়ার জন্য আমি আইকনের এখান থেকে কপি করতে পারি, যেহেতু আমি একবার কপি করে রাখছি, আমরা এখানে এটা কপি হয়েই আছে সাইজটা, সাইজটা দিয়ে পেস্ট করে দিলাম। এই দুইটাকে ধরে অ্যালাইনমেন্ট করে দিব, এবং এখানে এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করে দিব, টেক্সটের সাথে এই শেপটা অ্যালাইনমেন্ট করে দিব। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এই তিনটাকে ধরে আমরা একটু নিচের দিকে নামাই, মানে এই তিনটাকে একটু আলাদা আলাদা এটা বোঝানোর জন্য নামাইলাম, এবং এটা যে আলাদা এটাকে একটু উপরের দিকে রাখলাম। ঠিক আছে, চাইলে এইগুলাকে একটু ভিতরের দিকে দিতে পারি। ওকে, দেন আমাদের কি আছে, এইখানে আমাদের কিছু শেপ আছে, দেখেন এই সেম শেপ গুলো এই পাশে আবার আছে। জাস্ট এই সেম শেপ দুটাকে আমি কপি করি, কন্ট্রোল জি দিয়ে এই দুটাকে গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পরে এইখানে যে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলে কাজ করছিলাম না, এখানে এই তো রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব, করার পরে ভার্টিক্যালি আমরা এটাকে কনভার্ট করে নিব, বা ভার্টিক্যালি এটাকে আমরা কনভার্ট করে নিব কপি। ঠিক আছে, সরি সরি সরি, জেড, এটা ঠিক ছিল। ওকে, আমরা এটাকে দুইবার করতে হবে, দুইবার আমরা ভার্টিক্যালি করবো, দাঁড়ান। বা আমরা এই শেপটাকে ধরে এরকম করে যদি আমরা করতে নাও চাই, আনগ্রুপ করবো জাস্ট করে, এটাকে এরকম করে ঘুরাই দিব, দিয়ে উপরের সাথে অ্যালাইনমেন্ট করে দিলাম, এবং নিচে যেটা ছিল এটাকে ধরে জাস্ট নিচের দিকে অ্যালাইনমেন্ট করে দিলাম, এবং এটাকে ঘুরাই দিব। ঠিক আছে, তো আমাদের এটা পার্টটাও শেষ। তো মোটামুটি আমরা কিন্তু এটার মতো সেম টু সেম কপি করে একটা এখান থেকে কি ডিজাইন ইজিলি ক্রিয়েট করে ফেললাম। মানে আপনার রিসার্চ করারও দরকার নাই, ফার্স্ট টাইম যেহেতু আপনি এখন লার্নিং পর্যায়ে আছেন, আপনি চাইলে করে এটাকে কপি করেন, কোনো সমস্যা নাই, সেম টু সেম কপি করেন, গুগলে আরো অনেক আছে। তো দেখেন আমাদের এখানে কি ভিজিটিং কার্ডের ডিজাইনটা কমপ্লিট, এটা চাইলে করে আমরা প্রিন্টের জন্য পাঠাইতে পারি। ঠিক আছে, ওকে, মোটামুটি আমাদের প্রজেক্ট গুলো দেখানো শেষ, যদিও ওইভাবে মানে আরো বেশি ইফেক্ট বা বেশি টেক্সচার ইউজ করে এই জিনিসগুলো করলাম না, কারণ আপনাদের বুঝতে অনেক সমস্যা হইতে পারে। সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করলাম। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে কোনো কোশ্চেন থাকলে পরে কোশ্চেন গুলো করতে পারেন। হ্যালো।